ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজ ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা প্রেসারি বেঁধেছে আজ ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজ ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া এ মেলার এমনই এক গুণ এক কুড়িতে 3 কুড়ি হয় 3 কুড়ি 9 গুণ এ মেলার এমনই এক গুণ এক কুড়িতে 3 কুড়ি হয় 3 কুড়ি 9 গুণ তাই তো কানা বুড়ো কুজো ঠসা সুন্দরী বউ পেয়েছে জামাইয়ের মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজ ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া বাকেরকা তোরে আমি কয়টা কথা জিজ্ঞাই সত্যি সত্যি উত্তর দিবি। কি কোন লিডার আমি কি কোনোদিন আপনার কাছে মিথ্যে কথা কইছি লিডার? তুই অন আর লিডার কস তুই তো আর অন আন্দ্রা দলে নাই। তা তুই কি সাবানার খবর দিতে পারবি না? আরে পারবো না কে লিডার, তবে সাবানার অবস্থা কোনো অবনতি হয় নাই। ডাক্তার কয়েছে বিষ খাওয়া রুগী তো কয়টা দিন না গেলে কোনো কিছু কোয়া যাচ্ছে না। হাসপাতালে পুলিশ নাকি যাই একটা জবানবন্দি নিচ্ছে। আচ্ছা সাবানা কি কইছে এটা কইতে পারবি নি? এ বিষয়ে তো আমি কিছু জানি না লিডার, তবে কুটির কাছে শুনলাম যে হাসপাতালে নাকি থানাতে পুলিশ গেছিল। আচ্ছা এই গ্রামের হোলা আইন কি আর নামে কেস টেস করার ইচ্ছা পোষণ করেননি? একেবারেই যে করে নাই সে কথাটা কব না লিডার, তবে সকলে এই বেগম আবার থামায় রাখেছে। আল্লাহর কাছে একটু দোয়া করেন লিডার যেন সাবানা সুস্থ হয়ে ওঠে। যদি না সুস্থ হয়ে ওঠে তাহলে পরে মনে হয় একটা খারাপই হয়ে পারে। আর একটা কথা কি লিডার, আপনাদের মধ্যে কেউ যে সাবানা দেখবে গেলেন না কামটা কি ঠিক হইল? ওই চলছে, তুই এমন যাও, পরে তোমার লগে কথা কি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। মিনহাজ এত রাইতে তুমি খুনুর কাছে আইছাও? খুনু তো বাড়িতে নাই। না ভাইজান, কথা হলো কি, আমি আপনার কাছে আইসাছি, খুনু যে বাড়িতে নাই সেটা আমি জানিয়ে এসেছি ভাইজান। কও কি? আমার কাছে এত রাতে কি দরকার তোমার? কথা হলো কি ভাইজান, অবাক হচ্ছেন কিসের জন্যে? অবশ্য অবাক হওয়ার মতো ঘটনা। কথা হলো কি ভাইজান, আপনাকে খুব একটা ডিস্টার্ব দেবো না, রাত মেলা হয়েছে, জরুরি একটা কথা বলে আমি চলে যাব। এত ভক্তির দরকার নাই, আর আমার সময়ও অত মূল্যবান না। কও তুমি, কও কি খবর চাও, কও। ধন্যবাদ ভাইজান। কথা হলো কি ভাইজান, আপনাকে আমার একটু সময় দিতে হবে। বলতে পারেন যে আমার জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে সহযোগিতা করতে হবে। ঘটনা কি কত মিনহাজ? আমার কাছে তো রহস্য মনে হচ্ছে। রহস্য বলতে পারেন ভাইজান। তো কথা হলো কি ভাইজান, বললে তো বলবেন যে বলছি, এই যে রহস্য কথাটা যে বলছে, এই রহস্য কথাটার পরিসমাপ্তি ঘটার আগে যেন ঘটনাটা কেউ না জানে, এই অনুরোধটা শুধু আপনাকে করবো ভাইজান। আপনি কথাটা কাউকে বলবেন না। যে কথা গায়ের কাউ কওয়া যাবি না সেই কাজ তুমি আমাকে দিয়ে করবে রাইছো মিনহাজ। জি ভাইজান। কথা হলো কি ভাইজান, বললে তো বলবেন যে বলছি, এই গায়ের মধ্যে একটা লোকের উপর ভরসা করা যায়। আমি মেলা অবজার্ভ করে বিষয়টা দেখেছি, সেটা হচ্ছে আপনি। আমি আপনার উপর ভরসা রাখতে পারি। আপনি যদি কিছু মনে না করেন, রাত মেলা হয়েছে, আপনাকে খুব বেশি ডিস্টার্ব দেবো না, দু চারটা কথা বলে চলে যাবো ভাইজান। কও কও দেখি তোমার কি কথা কবে চাও, কও। কথা হলো কি ভাইজান, এই যে গাঁওটা, এর সাথে ঝগড়া, ওর সাথে ঝগড়া, এই লাগাচ্ছে, এই লাগাচ্ছে, এর ভালোবাসছে, ও হচ্ছে করছে, সব বিয়ে করে এখানে ঘর জামাই থাকছে,
সব কিছু মিলে কিন্তু আপনি বড় ভাই হিসাবে একটা ডিসিশন আপনি নিতে পারেন। আপনারা সবাই মানে এই যে খুনু ভাই আছে পাগল, পাগল হলে কি লোক হিসেবে ভালো আছে, আপনি তাকে বলে সব কিছু মিলিয়ে জামাইদের সাথে বসে একটা মিটিং করেন, সব কিছু ঠিক হয়ে যাবো। আমি বলেছি তো, আমি অন্য গায়ের ছেলে হলেও এই গায়ে যদি আমি বিয়ে করি, আমি বলে অন্য জায়গায় চলে যাবো, আমি এখানে ঘর জামাই থাকবো না। ঘর জামাই জিনিসটা ভালো না ভাইজান, আপনাকে কী বলবো ভাইজান, এই যে যারা ঘর জামাই আছে সব লোভে আছে, বুঝতে পারছেন, সেই লোভের কারণে আজকে কিন্তু এই ঘটনা ঘটে যাচ্ছে। এখন চিন্তা করে দেখেন এটাকে কীভাবে একটা সমাধান করা যায়। আপনি সবাইকে নিয়ে বসেন, বসতে হবে। আমি একজনকে ভালোবাসেছি, তাকে আমি বিয়ে করতে চাই, বিয়ে করে ধরেন যে আমি সংসার করতে চাই, আমার একটা সুন্দর সুখের সংসার খুব সব ভাইজান। ভাই, ও বাকের ভাই, বাকের ভাই, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আমার সাথে জরুরি কথা? কি কও? আমার জীবনের সবচাইতে জরুরি কথা কওয়ার মানুষ তো এখন তুমি বাকের ভাই। বুঝলাম না গোলাপ ভাই, তাও কন দেখি কি জরুরি কথা কন। আমার কোনো খবর আছে নাকি বাকের ভাই? আপনার কিসের খবর আমার কাছে থাকবি? তোমার কাছে মানে হলো কি যে আমার জীবনের সবচাইতে মূল্যবান খবরটা তো সে তোমার মাধ্যমে আমার কাছে পাঠাইছে, তাই আর কি। ও বুঝছি, আপনি বেবির খবর শুনতে চাচ্ছেন তো? তো এত ভনিতা না করে সরাসরি কলি তো হয়, আর বেবির খবর আমার কাছে থাকবে কে? মা মানে থাকবি কিসের জন্য, মানে তুমি হইলে বেবির সবচাইতে বিশ্বস্ত লোক তো, মানে তাই জিজ্ঞেস করতেছিলাম কি যে বেবি আমার বাড়ির উপর আর চা খাবে আসে না, কিসের জন্য তুমি কবে পারো? মহা মুশকিল, সে আপনার বাড়ি চা খাবে যায়নি কে, সেটা আমি জানবো কেবা করে, আর আমাকে কয়ে কি আপনার বাড়ি চা খাবে যায়? তুমি কি একবার তার কাছে যায় জিজ্ঞেস করবে? আমি তার জন্যই চা বানাই অপেক্ষা করি, সেই চা জুড়িয়ে যায়, আবার চা বানাই, আবার সেই চা জুড়িয়ে যায়। তুমি কি তার কাছে যায় আমার কথা কবে, তাকে এই কথাটা কবে যে আমি তাকে আশফির কইছি। আমাকে আপনি প্রেমের পিয়ন পাইছেন? এত বছর আপনি দেশ বিদেশ ঘুরে বেড়ালেন, তো আপনার সিদেম কেন হইল না? না সালপালের মতো প্রেম কুমার হয়ে গেছেন। মুরব্বীরা বিয়ের প্রস্তাব দিয়েছে, পাত্রপাত্রী রাজি আছে, সময় মতো বিয়ে হয়ে যাবে, এই লিয়া তো আওরের মতো করার কি আছে? হ্যাঁ, বিয়ের দিনে করে পাগল হয়ে গেছে। বাপরে বাপ, লেকচার শালার চাকর হয়ে এমন ভাবে কথা করছে, মনে হচ্ছে যে কলেজের প্রফেসর হয়ে গেছে, তাই না? খারাপ, আগে আমি বেবিক বিয়েটা করে নেই, তারপর তোকে কেবা করে শায়েস্তা করা লাগে, তুই টের পাবো। ভাইজান, ভাইজান, সালাম আলাইকুম ভাইজান। আমাকে চিনতে পারেননি তাই না ভাইজান? না তো। আমি ধনী, ওই যে উকিল সাহেবের সাথে কাজ করি। ও ধনী, আরে মাথার মধ্যে এমন সব ভেজাল জট পাকায় আছে, কখন নিজে কি ভুলে যাই। আর তুই কেমন আছো? ভালো? জি ভাইজান, আমি ভালো। আপনি একদম খাঁটি কথা বলেছেন ভাইজান। ভাইজান, আমি তো কিছু কিছু জানি, আপনাদের উপর যে বিপদ আসন্ন সেটা তো আমিই জানি ভাইজান। কি কও তুমি এটা আবার? কিসের বিপদ কও তো দেখি। না, সে কথা বলার জন্য তো আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম ভাইজান, তো রাস্তায় যখন দেখা হয়ে গেল কথাটা এখানে সেরে ফেলি, খুব জরুরি তো। কও ঘটনা কি শুনি। মানে ঘটনা কিছু না ভাইজান, ঘটনা হচ্ছে যে উদ্ভূত পরিস্থিতির জন্য যে কেস সাজানো হচ্ছে ভাইজান, আর যথারীতি দায়িত্বটা আমার উপর পড়েছে। বোঝেনি তো, মানে ধারা টারা বোঝার তো আর কেউ নেই, তাই আমার উপর ওই যে কথাই আছে না যে ডাক্তার দাওয়াত খেতে যেতে পারে না, রোগী দেখতে হয়, সেরকম উকিলের কাজ তো ভাইজান। ও ধনী, তুমি উকিল হয়ে গেছাও নাকি? আমি তো জানতাম তুমি উকিলের ফুট ফরমাইজ খাটতে, তো উকিল হলে কবে? ভাইজান ওই একই কথা, আসলে মানে উকিল হওয়া না তো, ওই ধরেন যে ধারা, তারপরে ধরেন এই কেসের মুসাফিদা ধারা, এগুলো জানি তো, এর জন্য দায়িত্বটা আমার উপরেই আর কি ভাইজান। কে আমাকে নামে কেস করবে নাকি? আপনার নামে কেস করব কিসের জন্য? তবে ভাইজান উনি যা শুরু করেছে, মানে যেভাবে ধরেন যে অফেন্সিভভাবে কাজ কারবার করছে, ধরেন ওই যে ইটপাটকেল নিয়ে যেভাবে নিক্ষেপ করছে,
তাতে খুনিকে মনে হয় কেসে একটু জড়াতে হতেও পারে ভাইজান। ও, সেই কথাই তুমি আমাকে কবে আসতেছিলে, তাই না? কথাটা হুবহু এরকম না ভাইজান, তবে এই সংক্রান্ত সরাসরি কথাটা বলেই ফেলি ভাইজান। মানে আমি খুনুর নামটা কেসের তালিকা থেকে বাদ দিয়ে দিব, তবে আমার একটা ছোট কাজ করে দিতে হবে ভাইজান। আমার ছোট ভাইকে আপনি যদি একটু জাপানে পাঠানোর ব্যবস্থা করে দিতেন ভাইজান, খুব ভালো হতো আর কি। ও, তাহলে তোমার ভাইয়ের জাপানে যাওয়ার প্লেনের টিকিটই কি আমার করে দেওয়া লাগবে নাকি? না না, সেটা লাগবে না। শোনো, ওই সব কেস কাছারির কথা বাদ দিবের কথা হচ্ছে রসুদুরি কয় উনি আগে নিজের পিঠ বাঁচায়, বুঝতে পারিস? সাহস কত বড় আমার শালা ক্যাটারি দিয়ে বুঝ। গোলাপ গোলাপ, কি এসব কি কথা শুনতেছি? তুই কি কথা শুনিছু সেটা আমি কাবা করে কবরে খুনু? ভাই তোর আক্কেল পছন্দ দেখে তো আমার খিলাইট আসতেছে রে। আমার তো সত্যি আক্কেল পছন্দ নাই। আমার যদি সত্যি সত্যি আক্কেল পছন্দ থাকবি তাহলে পরে কি তোগের মতো ছাগল বলার সাথে আমার বন্ধুত্ব হয় রে খুনু? খুব কথা শিখে গেছো তাই নে? হ্যাঁ, আমাদের সাথে বন্ধুত্ব বাদ দেওয়ার পথই তো ধরেছু। কেরে নসু চৌধুরীর রক্ত ছাড়া বুনের মধ্যে কি দিয়েছিস তুই? হ্যাঁ, কে তাক বিয়ে করা লাগবে এই সিদ্ধান্ত নিছু কে? নসু চৌধুরীর বুনেক বিয়ে করলে পরে কি এরকম অন্যায় হয়ে যাবি, কি এরকম মহাভারত অশুদ্ধ হয়ে যাবি কত? ওরে মহাভারত অশুদ্ধ হলি পরে তো গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা যায়। ওই রক্ত ছাড়া বুনেক বিয়ে করলি তো কি দিয়ে শুদ্ধ করবো? কোনো জল দিয়ে তো শুদ্ধ হইবার পারবি না তুই। কেরে নসু চৌধুরী কি পৌঁছে গেছে? ফালতু কথা কর জায়গা পাস না তাই না রে খুনু? উড়িস শালা, তালি যা শুনেছি সবই তো সত্যি। তুই তার সঙ্গে ষড়যন্ত্র করতিস না? হ্যাঁ, বিয়ের আগেই শালা গরম দেবার লাগিস। তোকে আমি কয়ে দিছি এই বিয়ে করবে পারবো না, ঠিক আছে? তোর কথা মতো হবি নাকি রে? এই আমি বিয়ে করলে পরে তুই কি করবু? কি করবু রে? বেশি সাহস বাইরে গেছে তোর, তাই না? গোলাপ, শোন, কি শুনবো তোর কাছে? আমার কথা শুনতে হবে। তোর কথা কিসের জন্য শুনবো? তুই কি আমার গার্জিয়ান নাকি? আমি তো এই তুই কোন কথা কবি না, তো কোনো পাগলামি করবি না। তো এই তোর তো চুপ, একদম কিছু করবি না। তোর সাহস বাইরে গেছে রে খুনু, পাগলামি ছুটিয়ে দেবো কিন্তু। আজির বাহাদুর, তোর না রাজশাহী যাওয়ার কথা, তুই শুই গায়ে আমি গুড়গুড় করতেছ কিসের জন্য? ইচ্ছে করে যাই নাই। জাগের কাছে আমার কোনো মূল্য নাই, তাগের জন্য আমার সময় নষ্ট করার কোনো দরকার আছে? আমি কিন্তু ঠিকই জানি তুই কিসের জন্য যাস নাই। হ্যাঁ, তোরা তো সব কিছুই আগাম জানিস, খালি তো পারিস মানুষের সাথে ফেজাত বাঁধাবের। হ্যাঁ, আর মানুষের সাথে মিলমিশ দেখলি পারে তো করে গা জ্বলে পুড়ে যায়, তাই না? হিংসে হয়। নিজের কথায় নিজে কিরম ধরা পড়ে গেলে দেখছো? আসলে তো যাইস নেই হবু শ্বশুর বাড়ির লোকে সন্তুষ্ট করার জন্য। কথাটা কয়ে দিলে কি হয়? এত লুকোচুরির কি আছে রে গোলাপ? হ্যাঁ, সেজন্যই যাই নাই। তোর কোনো প্রয়োজন? আমার কোনো প্রয়োজন নাই, আমার তোর সাথে কোনো কথাও নাই। তোর মতো ছাওয়ালে এক তুড়ি মারে কিরম করে নাকে দড়ি দিয়ে গাধার মতো ঘুরিয়ে নিয়ে যায়, সেটা আমার দেখার খুব স্বাদ ছিল গোলাপ, দেখলাম। হ্যাঁ,
আমি তো গাধাই। আমি গাধা না হলি পরে আমাদের গ্রামের ছাগল পোলের সাথে মিলমিশ দিয়ে আমি কি আমার আত্মীয়ের সাথে মারামারি করবে যাই রে? আর তুগার আমি চিনি না মনে করেছিস, তাই না? মেন হাজের মতো একটা বাতিল লোকের সাথে বেবির মতো একটা সুন্দরী মেয়ের বিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করবে না পারে তোকে জ্বলনি পুরনি শুরু হয়েছে, তাই না? আমি নিজে বেবি বিয়ে করে তোকে সাহায্য করবো, কি মনে করছিস? দেখ খুড়ো, আমি কিন্তু তোগারে গায়ের জামাই, যাই কর তাই কর, জামাইয়ের মান সম্মান নষ্ট করিস না। এ এ আমি তো কিছু কইছি, তুই ভয় পাস কিসের জন্য? হ্যাঁ, এ কথা কর চাই এত খারাপটা করিসু, হঠাৎ করে সামনে খাড়া হওয়ার মানেটা কি? এ এ সাইফুল আলু, এ বিডিআর, এ শোন, আমি তো কিছু কইছি, আমি তো তোকে একটা দাওয়াত দেওয়ার জন্য এনে খাড়াইছি, তাতেই ভয়ে অস্থির হয়ে গেছো। এখনো কিসের দাওয়াত? এই তোর বগলে কি? হাত উঁচু কর, তো হাত উঁচু কর, হাত উঁচু কর। হাত তো উঁচু করা যাবি না রে সাইফুল। এই শোনেক, ওই হাত উঁচু করা যাবি নে, আমি ক্ষুদিরাম হয়েছি বুঝছিস, সব সময় এখন আমার সঙ্গে বোমা থাকে। দেখ কোনো, সেদিন তুই আমাকে ইটা মারছিল, অল্পের জন্য আমার মাথা ফাটেনি, আমি কোনো অ্যাকশনে যাই নাই। এই তারপরে তুই আমার বোমা মারার জন্য আসছু কে? হ্যাঁ শালা, তুই কি বড় লাট নাকি? তোক বোমা মারবো কিসের জন্য? ক্ষুদিরাম কাক বোমা মেরেছিল, কাক, বড় লাটেক, বুঝছিস? শোনেক, যেটা করছি তোকে দাওয়াত দিচ্ছি, অল্প কয়েকদিনের মধ্যেই ওই বেগমের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এই শালা, এই শোনেক, দাওয়াত দিচ্ছি, খাইবের দেই আর না দেই, যাওয়া কিন্তু লাগবে, নাহলে কিন্তু বোমা মারবো শালা। বেগমের সাথে তোর বিয়ে, বাহ, ভালোই মিলিছে তো, শুয়ারে ঠিকই কচু চেনে। খবরদার নড়বি নে, দৌড় দিবি নে। শালা তুই বেগমে কি কইছিস? বেগমে কি কইছিস তুই? দৌড় দিবি নে, খবরদার দৌড় দিবি নে। শালা হাত তোল, এরকম করে হাত তোল, হাত তোল, বল হাত তুলিয়া ওয়াদা পাঠ করিতেছি। শালা বল, হাত তুলিয়া ওয়াদা পাঠ করিতে ইটা নাও। আমি সাইফুল। আমি সাইফুল, ইটা নামা। শালা ক, আমি সাইফুল বিটিয়ার, আমি শুয়োর। শুয়ার, ইটা নামা। তিনবার বল। শুয়ার, শুয়ার, ইটা নামা, ইটা নামা, শুয়ার। বল আমি করছি। আমি কি করছো? হাত নামা শালা। এ ভাই, এ শালা দৌড় দিবি নে, এই খবরদার। এ বিটিয়ার, স্যালুট, স্যালুট, স্যালুট দে, শালা দে স্যালুট। গান গা, একবার বিদায় দেবা, আমি ঘুরে আসি। গান গাতে তুই চলে যা। একবার বিদায় দে মা, ঘুরে জোরে গা, আসি, শালা জোরে গা। হাসি হাসি ঘর শালা। করব ফাঁসি, দেখবে জগৎবাসী, একবার বিদায় দে ওরে তাকালি। ফিরে আসি, একবার বিদায় দে মা। এই তুমি নাকি বেগমের বাড়িতে গেছিলা? হ্যাঁ, খালি বেগমের বাড়ি কেন, তোতাবোর সাথে মিটিং করেছি। তো তাবুক তুমি বেগমের সাথে মিলাচ্ছ, বিষয়টা কি? ওই বেগম আমার বড় বোন, তোতাবু, তাই অসুবিধে কি? অসুবিধা কি? একজন আমাদের পক্ষের, একজন বিপক্ষের। আমি তো কোনো দলের না, তাই আমার কাছে সকলই সমান। এইসব বামপন্থী কথা কবা না শিউরি বেগম, বুঝতে পারিস? এই
তুমি নাকি বেগমের বাড়িতে গেছিলা? হ্যাঁ, খালি বেগমের বাড়ি কেন, তোতা বোর সাথে মিটিং করেছি। তো তাবুক তুমি বেগমের সাথে মিলাচ্ছ, বিষয়টা কি? ওই বেগম আমার বড় বোন, তোতা বউ, তাই অসুবিধে কি? অসুবিধা কি? একজন আমাদের পক্ষের, একজন বিপক্ষের। আমি তো কোনো দলের না, তাই আমার কাছে সকলই সমান। এইসব বামপন্থী কথা কবা না শিউরি বেগম, বুঝতে পারিসাও? শোনো, তোমাকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এরপর যদি তুমি আমাদের বিরুদ্ধে খাড়ায় আমাদের মান সম্মান নিয়ে টান দাও, তোমার ভাই ব্রাদারের সাথে মিলে যাও, সেটা কিন্তু আমরা মেনে নিবার পারবো না। আমি কি তোমাকে মানার কথা করছি? তাছাড়া আমার ভাইয়া তোমাকে কি করেছে শুনি? আরে কি করিছে কয়টা কব? একজন আমাকে ইটা মারিছে, আর একজন ওই যে তোমার ফুফাতো ভাই টাকমাতা লাটু খলিফা, সে তো আমাকে যার পণ্যই অপমান করেছে। আচ্ছা, তুমি ছোট হয়ে কিসের জন্য ওই লাট্টু ভাই গরম দেখাবার যা? আর খুরুর কথাও যদি কই, তাহলে কব সে ঠিক কামটাই করেছে। তুমি যার তার সাথে গরম দেখাও কিসের জন্য? হ্যাঁ, তুমি ওই রুমিক ভাইকে গরম দেখাইছো, মনে করছো আমি কোনো খবর জানি না, তাই না? আমি যেটা কই সেটাই দোষ, তোমার ভাই ব্রাদারের কোনো দোষ নাই। শোনো, আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এরপর যদি কেউ আমার মান সম্মান নিয়ে টান দেয়, আমি কিন্তু তাকে ছাড়বো না। তোমাকেও। শালা এ নামাইস নে কিসের জন্য? কাছে আয়, কাছে আয়, ছেড়ে দে, ছেড়ে দে। খুনু ভাই, ভালো আছিস রে ভাই? আচ্ছা খুনু ভাই, তোর শরীরের এই অবস্থা কেন রে ভাই? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না ভাই? হায়, শালা মায়ের মতো দরদ দিয়ে কথা করছো। এ ভাই, এ ধনী, তুই কি আগের জন্মে আমার বাপের বউ ছিলি রে ভাই? এটা তুই কি বললি রে ভাই? এটা কি কোনোদিন সম্ভব রে ভাই? ভাই হয়ে ভাইয়ের শরীরের খবর কি নিতে পারে না রে ভাই? শালা রায় ধরে নসু চৌধুরীর সর্বাঙ্গে তেল মাখো শালা, আর ফাঁসি যাবজ্জীবন দিয়ে দিচ্ছে মানুষের। শালা ঠেলায় পড়ে ভাই ভাই মারাচ্ছ না শালা। ভাই, এই অপবাদ তুই আমাকে দিস না রে ভাই। আমি কাঠ গড়ায় দাঁড়িয়ে হলপ করে বলছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। খুনি ভাই, আমি তোর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিতেছি না, তবে দুই একজন লোক যে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছে না তাহা ঠিক নয়। কারণ যাহাদের তুই ইট পাটকেল নিয়ে তারা করেছিলি, তারা তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছে। কাজটি অবশ্য তুই ভালোই করেছিস রে ভাই। এ শালা স্ট্যাটাস করে নামাচ্ছিস শালা, ইট নিয়ে ঘুরবো কিসের জন্য? আমি সব ইংরেজ মারার জন্য বোমা নিয়ে ঘুরতেছি শালা। এই দেখ শালা পকেটের মধ্যে দেখ। খুনি ভাই, মাথাটা গরম করিস তাহলে ভাই, ঠান্ডা রাখ। ও, কারণ হচ্ছে এত গরম করিলে এটা অনেক বড় ধারা হইতে পারে, দরকার হলে যাবজ্জীবনও হয়ে যেতে পারে রে ভাই। মাথাটা ঠান্ডা রাখ খুনি ভাই। ধারা হবি? হ্যাঁ। ও, তাহলে যদি ধারা, তুই ধারাপদ জানিস ভাই? নামটা কত পারবি? শোন ভাই, ভাই তুই 1 থেকে 9 পর্যন্ত ধারাপদ বল। না, তুই 2.5 ঘরের নামটা বল। ওই যে হয়েছে কি ভাই, ধারা মানে ছোটবেলায় তো নামতা টামতা মুখস্থ করিনি রে ভাই, আমাকে তুই ক্ষমা করে দে ভাই। আর নামতা দিয়ে কি করবো রে ভাই? আমাদের কোর্ট কাছারিতে নামতা লাগে না রে ভাই, ঠিক বলছি না রে ভাই? শালায় বল, 2.5 ঘরের নামটা বলবি, বল বল আমার সঙ্গে সঙ্গে বল। 2.5 তাহলে তিনের ঘরে বল ভাই। ভাই বল না, 3 ঘরের নামটা বল না ভাই, নাহলে দাঁত ভেঙে দেবো ভাই। ভাই বল। 3 ঠিক আছে। 3 দুগুণে 6, ঠিক আছে রে ভাই। হ্যাঁ। 3 তিরিকে ভাই, একটা কথা বলি রে ভাই। বল। আমি তোর চোখের দিকে তাকালে রে ভাই নামটা ভুলে যাচ্ছি রে ভাই। ও, তাহলে চোখ বন্ধ করতেছি, তুই বল। ঠিক আছে। 3 তিরিকে
9 3 5 এ শালা এই কলি চোখ বন্ধ করলি তুই কতি পারবি এখন কইস না কেন? শালা ক এ 3 4 12 নামটা জানি না মুড়ি গুড়ি করছে চালা দিল। তুমি কিডা আমি তোমাকে চিনতে পেলাম না তো। আন্নারে নাছিল আন্নারে চিনছি আর নাম কুটিয়ে না কুটি? ও, তুমি চৌধুরী দুলাভের ছোট ভাই তাই না? তুমি তাহলে সব নষ্টের মূল, বুঝতে পারিছি। বিশ্বাস করেন আই বেকার মূলে নাটের গুরু না আর বড় ভাই নাটের গুরু বুঝছেন না আর মিয়া আর বিয়ান ভাবি হইল কি আর নাটের গুরু আই পরিস্থিতি শিকার হয়ে গেছি মিয়া বিহার আর না তোমার পা ধরতে যাও কে? তুমি পরিস্থিতি শিকার বুঝলাম, তোমার পা ধরতে যাও কে? আন্নার ভাই খুনু আরে দেখলে হিটাইবো এর বাদে তিব্বতার খুনু আরে গাছে লটকাই হিটাইছে একবারে। আরে মার খাওয়ার কাম করলে তো মারবি, মার খাওয়ার কাম করো কে? তুমি নাচতে নাচতে সাবানাক বিয়ে করবে গেছিলে কে? হ্যাঁ, আই আর সাবানের বিয়ে করতাম না আই ভুল করে লইছি আন্নারে বাঁচান মিয়া ভাই আন্নারে বাঁচান। আরে আমি তোমাকে কি বাঁচাবো? যাও, তোমার ভাই আছে ভাবি আছে তাকার কাছে যাও, সেই বাঁচাবি না। আমি একটা সামান্য মানুষ, আমি কাউকে বাঁচাবো? আই বুঝতে ইচ্ছি আর ভাই আরে বাজে দেয় তো না আন্নারে বাজে দেয় আরবে না আন্নার ভাই খুনারে দেখলি মারি গেলাই বসি গেলে আন্নারে বাঁচান মিয়া ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, কাজও না, আমি দেখছি। ভালোবাসতো আমার নয়ন দুটি। এখনে ভাই ভাই আয় 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 ভাই শোন বল তোর সাথে একটু দুঃখের ফেসাল পারি ভাই বল। তো আবার কিটা দুঃখ দিল আর কইস নে এখন তো মনে হচ্ছে সামসিকেও এসে লাগতে মারতেছে ওই নসির চৌধুরীর লোকজন আসিয়ে বুঝছিস আমার কাছে তো যখন তখন ঘুষ দাবি করতেছে ওই যে থানার তালিকাতে আমার নামটা কাটিয়ে দিবে এই জন্য বুঝছিস। ও এ ভাই তালি ঘুষ কি দিছো নাকি তুই তুই তো ঘুষ দিবি না বাড়ি তোর যে ভয় বিলাই পাত দিলেও তুই ভয় পাচ্ছ তুই ওই দিন কি করেছিলি তোর মনে আছে ওই যে একটু পুলিশের কথা শুনে চল পলাই তাই নে দেখ কোনো তোর মতো যদি মাথা খারাপ হইতে তাহলে এত ভয় ডর থাকতে না আল্লাহ তো এখন আমার মাথাটা ভালো রাখেছে এই জন্য ভয়টা করে বুঝছিস। এ লাটু এ তুই আমাকে পাগল করলি তারপরে রাগ হচ্ছে না কিসের জন্য করতে পারিস? আমার মনে হয় কি জানিস তোর মুডটা ভালো আছে এই জন্যই রাখতেছিস রে। ঠিক ধরেছি আমি তাই বলছিস মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতেছি বিয়ের বছর তো আমার বউ হবি সে কি কয়েছে জানিস মাথা ঠান্ডা রাখা লাগবে আর ভালো জামা কাপড় পরতে হবে এই কোট তো ভালো লাগবে। বিয়ের বছর মানে তোর বিয়ের বছর এরে কোনো কি করছিস? হ্যাঁ মনে কর শুকনো মাটিতে আছাড় খালু কে রে তুই কি মনে করেছিস আমি তোর মতো বিয়ে না করে সারা জীবন থাকবো আর মাথার চুল টাইনে টেনে ওরকম ফর্সা করো? আচ্ছা এখন তো কিডা বিয়ে করবে রাজি আছি রে আমার তো বিশ্বাসই হবে চাচ্ছে না আল্লাহর কিরে বলে করছি এই তো এ লাটু এ দেখ এই তো মাথা গরম করে দিল এই শোনে কব না ভেবেছিলাম তো কই এ খবর দাও কাজ করতে কখন যাবে না? আচ্ছা কখন রে কখন ওই তো কিডা করছিস না তো কিডা বেগমের সাথে বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে বুঝছিস। কি করছিস তুই? আল্লাহর কাছে দোয়া কর
এ ভাই আল্লাহ বল না আল্লাহ সাবানাক ভালো করে দে, সুস্থ করে দে, তারপর একসঙ্গে বুঝেছিস? আরে লাটু, এখন তুই নিজে কেমন করে সান্ত্বনা দিবনি রে? হ্যাঁ, খুনুর মতো পাগলও যদি বিয়ে করে ফেলায় তাহলে তোর কি দোষ ছিল? খুনু যদি এরকম বিয়ে করে একটা, তাহলে তো আমার এলাকায় মুখ দেখানে বাতিল হয়ে যাবি না। শালা তো মেজাজটাই খারাপ করে দিলে দেখতেছি। এ রুমি, এ রুমি, শোন তো এদিকে। আচ্ছা, খুনু আমাকে একটা কথা কয়ে গেল, বুঝলো? কথাটা আমি বিশ্বাস করবো কি করবো না সেই দিলে তো একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, কত দিয়ে কি করি। কে রে, আমার পাগল আবার তো কি কয়ে গেছে? সে নাকি বিয়ে করতেছে, সব ঠিকঠাকও নাকি হয়ে গেছে। এই কথাটা শোনার পর তো একটা টেনশনই তো পড়ে গেলাম। এই কথা আবার টেনশন কি রে? খুনুর কি বিয়ের বয়স হয় নাই নাকি? না, বিয়ের বয়স হয়নি সে কথা তো করছি না। মনে কর যে বিয়ের বয়স হলে অনেকে তো বিয়েই হচ্ছে না, সেটাও তো তোর বোঝা লাগবে নাকি, তাই টেনশন করতেছিলাম। ও, এই টেনশন? তোর বিয়ে হচ্ছে না সেই টেনশনে তুই রইছু, তাই তো? শোনে, যা শুনিছু সব ঠিক শুনিছু। এই গায়ে তুই আরো মেলা বিয়ের সংবাদ শুনতে পারবো নি, বুঝতে পারিছু? তাই নাকি? তাহলে তো বিয়ের জোয়ার চলে আসি রে। সেটা করে পারিস। আপাতত তো দুইখান বিয়ের খবর দিয়ে যাই। মিনহাজ আর হচ্ছে পিয়াল, এর দুইজনের বিয়ে হচ্ছে, বুঝতে পারিছু? কোষ কি তুই, জোড়ায় জোড়ায় বিয়ে? শোনেক, খালি বিয়েই না, ওরা দুইজন ভাইরা ভাই হচ্ছে, বুঝতে পারিছু? ওই যে হুরমুজ চাচা তো ফিরে আইছে। দোস্ত, এই জীবনের শেষ চান্স একবার নিয়ে দেখ না, কে যদি লেগে যায়। জীবনের শেষ চান্স হিসেবে বৃদ্ধি লেগে যায়। এমন ভাবলে কথা করছে যে মনে হচ্ছে তো আমার জীবন প্রদীপ নিবু নিবু করতেছে, তাই না? আউল কোন এত বছর জেল থেকে আসার পরেও তার নেশার একটুও বদলায়নি লিডার। আমি যে কিরাম করে আমার রাগ সেক দিয়ে রাখছি সেটা আপনাকে বুঝাবার পারবো না। তোমার রাগ সেক পারলাই কে তোমারে হাতে পায়ে ধরছে, কে তোমারে রিকোয়েস্ট করছে? ঢাকায় চলি যাইবার হরে বড় বাহাদুরি দেখাইতেছ। তোমরা হগলের আসছে না আস সকলের সাথে আপনি আমাকে এক কাতারে দাঁড় করালেন লিডার। আমি সাইফুল বিডিয়ার আপনার সাথে এখনো বসে আছি, আর সবাই ল্যাস তুলে ভাগিছে। তুই ক আই কি শক্তি নিয়ে লড়তেছি? বুঝা তো আমার অনেক আগেই শেষ হয়ে গেছে লিডার। একটা জিনিস আমি বুঝলাম না লিডার, ডাকাতের কি এখন ভাত আছে? তাক দেখি পালন লাগবে কে? অন্যের তোর যে কি হইব? ওর মুজন উপস্থিত আছিল, তখন তো তোমার মুখে কোনো কথাই বার হয় না। কথা হচ্ছে কি লিডার, সেটা আমি কথা কই নাই অন্য কারণে। মনে করেন আমাকে শিউলি হরমুজ সাহেবকে চাচা কয়ে ডাকে, তালি পরে হরমুজ সাহেব হচ্ছে কি আমার শ্বশুর স্থানীয় লোক, এই জন্যই তাকে সম্মান করে তার মুখে মুখে কথা কই নাই। এটাকে আপনি দুর্বলতা মনে করবেন না। আর একটা কথা কই লিডার, বক্তৃতা দেওয়ার সময় একটু আস্তে কথা কবেন। এমন ধরে চিৎকার করে কথা কন, গলা তো ফেটে গেছে। আমি তো আপনার কথা বুঝবার পারতেছি না, মানুষ বুঝবে কি করে? তুই এত জোরে কথা কর কিনলাই? কিরকম বেঈমান ওরা ওই
এটা পুরা ভাই কিসে বাগের খা? বাড়ির মধ্যে এত কিছু ঘটে গেল আর আপনি বারান্দায় এরকম বিরাজ করে আরামে শুয়ে রয়েছে। হাসানি ও কিছু করে গেছে কেন? আরে আর কথা না শুনলে এটাই স্বাভাবিক। স্বাভাবিক না ফুটা ভাই, এলাকার বিখ্যাত ডাকাত ওর মুস্কা জেল থেকে ফেরেছে। কি কইলা? বিখ্যাত নি? আর মিয়া বিখ্যাত সম্বন্ধে তোমার কোনো ধারণাই নাই। এই যে ডাকাইতে জেল খাটানো লাগে হেতে আবার বিখ্যাত হয় কেমনে রে? বিখ্যাত না মানে সব কিছুতে একবারে মুখের জোরে কথা কন না। হরমুজকা মানসি বাড়ি চিঠি দিয়ে ডাকাতি করতে যাবজ্জীবন জেল হয়েছিল, আর আপনি করছেন যে সে বিখ্যাত না। না আপনার মতো পুলিশের ভয়ে পলায় থাকলে পরে মনে হয় সে বিখ্যাত হয় না। এই বেটা এই তোর কাছে কনে কইছে আমি পুলিশের ডরে এনে হলা রয়েছি। আর আমি এলাকা তো একটু শরীর রয়েছি আর কি। আর আমার মাথাটা বেশি গরম তো হিলে কনে কোন সময় আর মাথার গরমের নিচে হয়ে যায় হে কথালে একটু আমি আলাদা একলা অবকাশ যাপন করতেছি। তাহলে একটা কাম করেন ফুটা ভাই, হরমুজকা তো লিডারের কাছে মেলা হুমকি ধামকি দিয়ে গেল, আপনি যায় তার সাথে একটু গরম লিয়ে আছেন গা। এই তুই কি বেটা আনলোকে রসিকতা শুরু করছিস? হ্যাঁ হুম, আমি বহুত চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত লইলাম তোরগো এই গ্রামে আয় আর থাকতাম না, হিলে তোরগো কোনো কিছুর ভিতরে আয় আর নাই। আর যদি থাকতাম তোরে দেখতি তোরগো হরমুজের কি অবস্থা আমি করতাম। আস্তে কথা কোন ফুটা ভাই, ওই হরমুজকা কিন্তু ওই খুনু পাগলের চাইতে বেশি পাগল, বুঝছেন? হরমুজ ডাকাইত না, চোখের জ্যোতি তো ঠিকই আছে, ঠিকই তো চিনছাও। তোমার না যাবজ্জীবন হয়েছিল শুনছিলাম। ঠিকই শুনছাও, তবে কয়েকটা ফাঁসির জল্লাদ হয় আর ভালো কাম করায় সাজা মৌকুফ হয়ে কিছুদিন আগেই ছাড়া পেয়েছি। তা তুমি নাকি গ্রামে বিরাট লিডার হয়ে গেছ? হ্যাঁ শুনলাম তুমি গায়ের পোলাপানগ টর্চার করে একেবারে জীবনটারে তছনছ করে দিছাও। এগুনে কি তোমার কাছে নালিশ করছে? নালিশ করবে কিছু, তবে তোমার সামনেই পোলা দুইটা এক পরিচয় করা দিবার চাই। তুমি তো জানো যে আমার দুইখান কন্যা আছে, বড় খানকে এর সাথে বিয়ে দিবার চাই আর ছোট খানকে এর সাথে বিয়ে দিবার চাই। ছোট খানের বিয়ে দিলে বউ নিয়ে এসে জাপান চলে যাবে, আর বড় খানকে বিয়ে দিয়ে আমি এই মেনহাজের সাথে ঘর জামাই বানাবো, বুঝছা? সদর ঘাটের পান ফুলি তারে বানাই খাওয়াইতে, সদর ঘাটের পান ফুলি তারে কি ব্যাপার শিউলি বেগম, মনে এত রং লাগছে কে? কারণ তো বুঝতেছি না। না বুঝবা কি আছে, গায়ে থাকলে তো মনে রং লাগবেই। ও তাহলে পরে সব রং গায়ে রেখে যাও, সেই জন্যই তো টাউনে যখন থাকো তখন মুখে কোনো হাসি দেখা যায় না। যে না, শহরে সাবলেট ঘরে বাস করো, ওইখানে থাকলে কি কারো মুখে হাসি থাকে? গায়ে কি তুমি চারতলা বাড়ি থাকো?
কুড়ের ঘর হলেও আমার বাপের বাড়ি, মনটা ভইরা নেবার পারি। এখানে থাকলে মনটা খুশিতে এমনি ভইরে ওঠে। বাতাসেই মনটা ভরে যায়। তারপর যখন সেই বাতাস দক্ষিণ দিক থেকে সুন্দরী লেডিস টেলার্স হয়ে আসে, তখন তো পায়ে আলতা, ঠোঁটে লিপস্টিক, মনে রং লাগবি। আচ্ছা, তুমি জানলা কেবা করে? এখন তো মনে হচ্ছে বাতাস খান ওইখান থেকেই আসতেছে। তোমার বাতাস আমি বন্ধ করে দিচ্ছি। আমার নাম সাইফুল বিডিয়ার, তুমি আমাকে শোনো না। তোমার এই লাল রং কেবা করে কালো করতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। কালই তোমাকে আমি টাউন নিয়ে যাচ্ছি। সদর ঘাটের পালু কিলি তারে বানাই খাওয়াইতেন। এই চলাই লোহা দেখলি পারে হয় তাই না? এই হরমুজ চাচা ফিরে আসার পর থেকে তোমার এত টেনশন বাড়তিছে কিসের জন্য, এইটা আমি বুঝতে পারতেছি না কাকা। বাবারে মুতা, হরমুজ ডাকাত তোর চাচা হয়ে গেল না? তাহলে পরে তুই যে আমার অসুবিধা কি হচ্ছে সেটা তো বুঝবেই পারবো না। তুমি আমাকে বুঝানোর চেষ্টা করে দেখো আমি বুঝি কিনা। এছাড়া এই গ্রামে একটা ডাকাত ফিরে আইছে, গ্রামের লোকজনের ভিতরে একটা ভয় সঞ্চার হবি না, টেনশন হবি না? হরমুজ চাচা ডাকাতি করছে সে তো মেলা দিন আগে, আর সে তো আমাদের গ্রামের কারো বাড়ির ডাকাতি করে নাই। বাবা ডাকাতের পক্ষে তো খুব সাফাই গাওয়া শুরু করেছু। এইবার দেখলি তো এই গ্রামে সবাই তোর আপন, খালি আমি একা পর, তাই না? এইটা হলো তোমার একটা দোষ কাকা, বুঝছাও? তুমি কোনো কিছু না বুঝে খালি একটা টেনশন পয়দা করো। হরমুজ চাচা এলাকায় ফিরে আইছে, এটা তো ভালো খবর। এলাকার মধ্যে একটা মুরব্বী ফিরে আইছে। হ্যাঁ, তুগারের কাছে তো ভালোই ঠেকবো। কে রে? হরমুজ ডাকাত আসি যে আমার সুমন্দি হুমকি মারিছে, সেটা জানিস না? সেটা তো তোর কাছে আরো আনন্দের খবর। নসু চৌধুরী তাহলে তোমার সুমন্দি হয়ে গেছে? বাহ 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 বাহ। এই ছাই, তুমি চুপ করো হে। কথা কথা তো ভুল ধরো কিসের জন্য? আমার কপালটাই খারাপ। প্রত্যেকটা বার বিয়ে টিয়ে সমস্ত কিছু আমি কমপ্লিট করে রেডি করে খাড়া থাকি, বিয়ের দৌড় ঘোরায় আর বিয়েটা ভেস্তে যায়। এবারও তো আমার মানে খুব সন্দেহ হচ্ছে যে কি সব মানে তরমুজ না হরমুজ ডাকাত ফাকাত এগুলোর জন্য আমার মানে বিয়েটা শেষ পর্যন্ত ক্যান্সেল হয় না যায়। আচ্ছা আমার চোখের সামনে তো দূর। একটা বিয়ে করে তুমি বাড়িঘর তোলবার করে রাখো, একদম থাপ্পড় মেরে দাঁত ফালা দেবো না। বিয়ে তো কোনো কাজ আমার সময় সে আমি বাঁচি নে, ও মুখে মুখে তক্ক করে। মিনহাজ ভাই, তলে তলে তালি এত দূর, হ্যাঁ? দাঁতের ভাষা দিয়ে তো আমার কাছে একবার বাইক করলে না কেন পিয়ালে? মিনহাজ ভাই, এবারে তুমি আমাদের নেতা বানাইছিলে। কথা হলে কি বেগম আপা, আমাকে লজ্জা দেবেন না। এই যে এই কথাটা বলার জন্য যে একটা পরিস্থিতি দরকার, সেটা অনুকূলে ছিল না, যেই কারণে এই কথাটা বুঝতে পারিনি। আর এই যে সাবানা আছে না, ওর যে দুর্ঘটনাটা ঘটেছে, এই দুর্ঘটনার মধ্যে এইসব কথা কেমন করে তুমি বলেন দেখি? তুমি না তুললে কি হবে? কথাটা তো উঠেই গেল, তাই না? তাহলে পিয়াল কি দাঁড়ালো? শেষ পর্যন্ত বিয়ে শাদী করেই জাপান রওনা হচ্ছে, তাই না? সেই পরিকল্পনা নিয়ে তো আইছিলাম রে বেগম আপা, কিন্তু যে পরিস্থিতির মধ্যে পড়েছিলাম কুবের পরে আশা ছেড়েই দিছিলাম। কথা হলে কি আপা বলতে পারেন যে এই যে বিয়ের ব্যাপারটা, এই প্রস্তাবের বিষয়টা অবশ্য পিয়ালের অনেক ভূমিকা আছে, সেই কারণে পিয়ালকে একটা স্পেশাল ধন্যবাদ দিতে চাই। দেওয়া উচিত, তাহলে দিয়ে দাও। তোমাকে নিষেধ করেছে কিনা? আর তাছাড়া পিয়াল তো এখন তোমার ভাইরা ভাজ আসছে, নিজেরাই তো। কথা হলে কি আপা, আপনি কথাটা ঠিকই বলেছেন। বললে তো বলবেন যে বলছি ঘটনা ঘটেছি, এই পিয়াল আমার হবু শ্বশুর হরমুজ সাহেব তার ছোট মেয়েকে বিয়ে করার প্রস্তাবটা দিয়েছিল। সেই সময় আমার হবু শ্বশুর একটা বেকার করে দিয়েছিল, তার একটা বড় মেয়ে আছে, বড় মেয়েকে রেখে ছোট মেয়ে কি করে বিয়ে দেয়? মনে করেন যে সে কটা ভ্যাকান্সি মধ্যে আমি সন্দেহ করেছি। প্রস্তাবটা অবশ্য আমি দিছিলাম, কিন্তু সবই ঠিক আছে। আমরা কিন্তু খবরটা শুনে খুবই খুশি হয়েছি ভাই। তবে একটা কথা জানবে চাচ্ছি, কথাটা শুনে তুমি কিন্তু আমার কিছু মনে করো না। জান, আমি আসলে সবকিছু ভালোর জন্যই কথাটা জিজ্ঞাসা করতেছি। মেয়ে কি আসলে তোমার সম্পর্কে সবকিছু জানেই বিয়ে করবার রাজি হয়েছে? কথা হলে কি আপা, বললে তো বলবেন যে বলছি
আপনি যে কোন অ্যাঙ্গেলে কথাটা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। অবশ্য সেই কারণে আমি এই কথাটা কাউকে জানাইনি, কারণ সব কিছু একটা সিওর হয়ে নেওয়া ভালো। এর আগে তো এরকম একটা ভুল করেছিলাম, বারবার তো ভুল করা যায় না। তাহলে যে দেখা গেলো যে আমি স্বপ্নে বিভোর হয়ে গেলাম, আর ওদিকে দেখালো দড়ি নিয়ে ঘুরছে। না না ভাই, তুমি কল কিছু মনে করো না, আমি কিন্তু তোমাকে দুঃখ দেওয়ার জন্য কথাটা কই নেই আসলে। কথা দিতে বা বললে তো বলবেন কি বলছি, আপনি একটা বাস্তব কথা বলেছেন। সকলে তো আমার ধানের যে উপরে যে পরিফাংশনটা আছে সেটা নিয়ে কথাবার্তা বলে। তবে এবার যে আমার খবর স্ত্রী হবে তার সাথে আমি ফাইনাল কথাবার্তা বলেছি। সে যে আমাকে কথাটা বলেছে, এই কথাটা শুনে কিন্তু আমার মুখটা ভরে গিয়েছে। সে আমাকে বলেছে তোমার যে উপরে যে চেহারাটা আছে ভেতরে যদি একই রকম হয় তাহলে কিন্তু আমি ডাইরেক্ট ডাইভোর্স করে দেবো। আমি বলেছি যে আপনি যত রকম পরীক্ষা নিরীক্ষা আছে, অগ্নি পরীক্ষা আছে, সব কিছু করতে থাকেন, চালায় যান, আমি রাজি আছি। বাহ, এসব কথা মতো কথা, তাই না? হ্যাঁ, ভালো কথা তাই না? এরকম তো কয়জন বোঝে। সেটাই আপা, এটাই আমার দুঃখ। এই গায়ে তো কেউ ঠিক করে বুঝবে না। আচ্ছা সাইফুল বিডিয়া, তোমার কাছে কি মনে হয় এই হরমুজ ডাকাত হ্যাঁ কি আবার তার পুরান ফেসাদ ফিরে যাইতে পারবো? তার শরীরের যে অবস্থা, এই অবস্থায় কি এটা সে করতে পারবো? একথা আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন কে? আমি কি তার সাথে পার্টনারশিপে ডাকাতির ব্যবসা করছিলাম? হ্যাঁ, সাইফুল ভাই তো ঠিকই বলেছে। রকবেল ভাইয়ের এক সমস্যা, পরিস্থিতির বিপরীত ধারায় কথা বলাটা তার অভ্যাস। আসল কথা বলেন ভাই। আরে আমি কি এমন বিপরীত দ্বারা কথা কইলাম? হ্যাঁ সাইফুল, তোমার লোকই তো কথা হইতেছে, তুমি কও। কথা আমার সাথে হচ্ছে সেটা ঠিক, কিন্তু আপনি যে একটা ফাউল করলেন, আমার যে তুমি করে করলেন। আমার স্ত্রী আপনার স্ত্রীর সিনিয়র, গ্রাম সম্পর্কে আপনি আমার ভাইরা হলেও আমি সম্মানে বড়। সেটা ভুললে কিন্তু সবকিছু বিপরীত ধারায় হয়ে যাবে রব্বেল সাহেব। আরে স্ত্রীর বয়স দিয়ে তো আর মান সম্মান মাফুন যায় না সাইফুল। আমি তো তোমার আগেই কইছি, মান সম্মানের হিসাবটা করতে হয় অন্য হিসাবে। ঠিক আছে, আমি তাহলে আসি ধনী ভাই। লিডার আসলে কইবেন এই জায়গায় বসে থেকে জুনিয়র মেয়ের স্বামীর কাছে অপমান হওয়ার কোনো মানে নাই। আরে ভাই, আপনারা দুজন মিলে তো ফৌজদারি ধারার মামলার মতো শুরু করে দিয়েছে। আসলে শুনুন, আমাদের নিজেদের দলের মধ্যে যদি অন্তর্কন্দল হয় তাহলে তো সুস্থ ধারায় কোনো কর্মসূচি পালন করা যাবে না। তাই ভাই আমি বলি কি, আপনারা দুজন একটু চুপ করুন, চুপ করে ভাবুন যে এই সংকটটা কিভাবে মোকাবেলা করা যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর এই সংকটের কথাটাই তো লিডারের অনুপস্থিতিতে আলোচনাটা শুরু করছিলাম মিস্টার ধনী। জি, তুমি চিন্তা করে দেখো, হ্যাঁ শুনতেছি যে ওই হরমুজ ডাকাইতের মাইয়ারে বলে ওই কুজামিন হাজার লগে বিয়া দিব। এখন সেইটা যদি দিয়ে ওই দেয় তাইলে এই পক্ষে শক্তিটা বাইরে গেল না, তখন আমরা একটা সংকটের মধ্যে পড়বো, আমাকে তো অস্তিত্ব রক্ষা করে দায় হয়ে যাবো গা। ইটা নিয়ে আমি কোনো চিন্তারই কারণ দেখতেছি না। হরমুজ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে পরে টাকাটা নতুন কেসের মধ্যে ঢুকাই দিব, ব্যাস। এসে তো একটা গাগি আসেনি, তাই না? সাইফুল ভাই, আজ তো আপনি খুব ভালো কথা বলেছেন। মানে আজকে আপনি একটা খাঁটি কথা বলেছেন। আমারও তাই কথা। এরকম একজন দাগি আসামি যার যাবজ্জীবন হওয়ার কথা, সে কি করে মুক্তি পেল? 1952 সালে একটা কেস ছিল, বুঝতে পেরেছেন? কেসটা সুইগ্রামের যুব সম্প্রদায় বেগমের নেতা মানিছে ভালো কথা, কিন্তু তুমি তার মধ্যে ভিড়তে গেলে কেন? কথা হলি কি আব্বাজান, বললে তো বলবে যে বলছি। এই ঘটনাটা বলতে গেলে একটা দীর্ঘ ইতিহাস রচনা হয়ে যায় আব্বাজান। সরি, আমি আপনাকে ভুল করে আব্বাজান বলে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেবেন। না না, আমার বড় মেয়ের সাথে যখন তোমার বিয়ের কথা পাকাই হয়ে গেছে, আমি কথা দিয়ে দিছি, তারপর তুমি আমাকে আব্বা ডাকতেই পারো, কোনো অসুবিধা নেই। তবে তোমার ওই ইতিহাসটা দীর্ঘ না করে সংক্ষেপে কদিনই। কথা হলি কি আব্বাজান, অতি সংক্ষেপে যদি বলতে চাই,
এই ঘটনাচক্রে সেই একটা পয়েন্টের উপরে দাঁড়াতে হয়। নৈশ চৌধুরীর স্বৈরাচারী আর স্বেচ্ছাচারী যে মনোভাব আছে না, সেটার কারণে গ্রামের যুব সম্প্রদায় ঐক্যবদ্ধ হতে বাধ্য হয়েছে। বলতে পারেন যে সেই ঘটনাচক্রে সেই ঘটনার সামিল হয়েছে আমি আর কি। নসু চৌধুরী স্বৈরাচারী হ্যাঁ কি চায় এটা তোমার মাথায় ঢুকতেছে না। কি বলছেন আব্বাজান? কি চাইছে মানে? সে গ্রামটাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। চিন্তা করে দেখেন, গ্রামের সবাই মিলে তাকে লিডার লিডার বলে হুজুর হুজুর করছে তো, আর সে নিজেকে মার্শাল টিটু ভাবা শুরু করে দিচ্ছে। কার কোথায় বিয়ে হবে, কার কোথায় প্রেম ভালোবাসা হবে, সব কিছু এসব লেচার বিষয় সে নিয়ন্ত্রণ করতে চাইছে। ওর নেতাগিরি ছুটেই দিই কি কম। কথা হলি কি আব্বাজান, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই বলবেন, কিন্তু তারপরে বলতে চাই যে লসু চৌধুরী বার বাড়েছে, ওর বারটা কমাই দিতে চাই। চিন্তা করে দেখেন, এই লসু চৌধুরীর জন্য গ্রামের যুব সম্প্রদায় সব নষ্ট হইতে শুরু করেছে। ওই যে সাবান আছে না, সাবানা মেয়েটা, এই তার জন্য রাজশাহী মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঠিক আছে, আমি যখন হুরমুজ ডাকাত গ্রামে এসেই বসি তখন দেখবো যে নসু চৌধুরীর দৌড় কতখানি আছে। তবে থাক সে কথা, তুমি যখন আমার বড় জামাই হয়েই যাচ্ছ তখন তোমার সাথে একটা অন্য কথা বলি। তোমার সাথে তো একটা পরামর্শ করাই যায় নাকি? কথা হলি কি আব্বাজান, সেটা তো আমার সৌভাগ্য আব্বাজান। তা ঘটনার বিষয়বস্তুটা কি বলবেন? ওই পিয়ালের বিষয়টা নিয়ে একটু ভাবতেছি। ওই স্যাংরা তো আমার মেয়ে বিয়ে করে চলে যাবে জাপান, সেইখানে কি ব্যবহার করে না করে এইটা মনে হইলেই মনের মধ্যে বড় অশান্তি জাগে। কথা হলি কি আব্বাজান, বললে তো বলবে যে বলছি। ধরেন যে আমার যে একটা ক্ষুদ্র জ্ঞান আছে, সেই জ্ঞানের ভিতরে আমি একটা কথাই বুঝছি। এই যে পিয়াল যে চাংড়াটা আছে, ছেলেটা কিন্তু অতিশয় ভদ্র সাদা ছিল একটা ছেলে। ও যদি জাপানে নিয়ে যায় তাহলে কিন্তু মেয়েটা ভালোবাসায় তুষ্টই থাকবে। আর ধরেন যে যদি কোনো অন্যায় করে থাকে, জাপান তোর বেশি দূরে নয়, ওখানে যে একটা অ্যাকশন করা যাবে। এ বেগম, আপনি শুনে ফেলেছেন? কি শুনবো? তোমার গান? এ না, গান না, জবানবন্দি, তিব্বতের জবানবন্দি শুনেছেন? ও মা, তিব্বতের জবরবন্দি? বুঝতে পারলাম না তো। আত্মহত্যার জবানবন্দি। গলায় দড়ি নেওয়ার আগে সুই গ্রামের লোকজনের উদ্দেশ্যে কয়া যাবে। আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুই গ্রামের মাটিতে একটি ইতিহাস রচনা হইতে যাইতেছে। কি সেই ইতিহাস? সেই ইতিহাস ভালোবাসার ইতিহাস, প্রেমের ইতিহাস। লাইলি মজনুর পর এই প্রথম প্রেমিক তিব্বত প্রেমিকার জন্য ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিচ্ছে। এর জন্য দায়ী কে? কে সেই জঘন্য কালপিট? সুই গ্রামের প্রতিটি ধূলিকণা তার উত্তর জানে। বন্ধুগণ, আমি আমার ভালোবাসার বিচার তোমাদের কাছে দিয়ে বিদায় নিচ্ছি। অবশ্য তার এখন মুখস্থ হয়নি, আমার প্রমোট করা লাগবে। ভালো হয়েছে। তা তুমি এরকম দৌড় পারতে পারতে কোনে যাচ্ছাও? কোনো যাচ্ছিলাম? হ্যাঁ বেগম, তা তো ভুলে গেলাম তো। আপনাকে দেখলে আমার ভুল হয়ে যায়। ভালো। তাহলে তুমি ওই যে তিব্বতের যে জবানবন্দিটার কথা করছিলে না, সেটা আরেকবার কও শুনি। আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুই গ্রামের অধিবাসীগণ, অত্র সুই গ্রামে একটা ইতিহাস রচনা হইতে আচ্ছা, হয়েছে যাইতেছে। হয়েছে হয়েছে। দেখিসাও তুমি কত মিথ্যে কথা কও।
তুমি যে কও আমাকে দেখলি সবকিছু ভুলে যাও, আসলে তো ভুলো না, তাই না? এ বেগম, আমি মিথ্যে কথা কই নে। এ বেগম শোনেন, আমি মিথ্যে কথা কই নে। এ বেগম, মনে পড়েছে। এ বাকে রে, এ বাটি, তুই এনে কি করতেছিস? হ্যাঁ, দাদা কোনে কার? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হন আইস তোর কান্দে আবার বন্দুক রাখতে হইব। কিসের জন্য লিডার? আমি তো ওই বন্দুক আর কোনোদিন হাতে লেবলাকে সিদ্ধান্ত লিছি। আরে সিদ্ধান্ত নেন আর তুই কে? একদিন যা হইছে বলি যা, হরমুজ ডাকাত ফিরিয়ে আইছে, গিয়ে চৌধুরী বাড়ির নিরাপত্তার লাই বন্দুকটা ঠিক রাখতে হইব, বুঝছস? আমি তো বন্দুক চালাবার পারি না লিডার। আর তাছাড়া ওই সব ঝামেলার দিন তো আপনি আমাকে মেলা আগেই সাসপেন্ড করে দিয়েছেন। আগের কথা বলি যা, তোরে আমি বন্দুক চালানো শিখাই দেব, একটু সতর্ক থাকতে হইব। সতর্ক থাকতে আমার কোনো অসুবিধা নেই লিডার, কিন্তু আমি ওই সব বন্দুক টন্দুকের মধ্যে আমি আর থাকবো না। খুব বেইমান হয়ে গেছস না তুই? ভাবছস এই বেকায়দায় আমি সারা জীবন থাকবো, আরও সুদিন আইব, সেই দিন কিন্তু হিসাব দিতে হইব বললাম। হিসাব আমার এখন দিতে কোনো আপত্তি নেই লিডার, তবে একটা কথা কই, আমি ওই সব মারামারির মধ্যে থাকতে পারবো না। আর হরমুজ ডাকাত তো আপনার বাড়ি ডাকাতি করতেছে না লিডার, আর ও তো ওই গ্রামের মধ্যে কোনো ডাকাতি করে না। তোর কাছে ডাকাইতের মহত্ব শুনতাম চাইল, চোখের সামনে তোর যা করছিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেগম রে, এ বেগম। ওরে বাপ রে, গরমের বাড়ি থেকে হাতে পারা। আসেন, আসেন তো বসেন। কি বলছেন? এই বেগম, তোর সাথে একটা পরামর্শ করবে এলাম। এই গাঁয়ের সওয়াল পালো নাকি তোকে নেতা মানিস রে? দেখ তো, এসব সালবলের কথা আপনি তাই বিশ্বাস করেন? সাওয়াল পাওয়ালের কথা আমি গুরুত্ব দিতাম না, কিন্তু আমার হবু জামাই দুইজন তো তোকে গুরু মানিছে, আমি গুরুত্ব না দিয়ে যাব কোথায়? আমাকে তো গুরুত্ব দেওয়া লাগবে না চাচা, তবে আপনি যে মিনহাজের সাথে কলির বিয়ে দিচ্ছেন এ কথা শুনে কলে আমার ফাইন ঠেকছে চাচা। কি করব ক, আমি একজন ডাকাত মানুষ, ডাকাতের মেয়ে কেউ বিয়ে করছে না। চাচা মিনহাজ কল ছোট ঘরের চাল না, মেলা টাকা পয়সা আলা ঘরের চাল, আর আমার পিয়ালাক তো আপনি ভালো করে চেনেন। না রে, টাকা পয়সা দেখে আমি আমার মেয়ে বিয়ে দিচ্ছি না। ওই আমার দেখে মনে হয়েছে সাওয়ালটার মনটা খুব ভালো, চেহারাটা না হয় একটু খারাপ আছে, এই আর কি। সেই কথাই চাচা, চেহারা আর মানুষের কয়দিন থাকে? চেহারা কি একটা মানুষের সারা জীবন ভালো থাকে? ধরেন যে চেহারাটা মেলা ভালো কিন্তু মনটা মেলা খারাপ হলো, মানুষ হিসেবে সে মেলা খারাপ, তাহলে কি হতো? থাকবে তোর একটু দোয়া করিস, ওই কলি জলির বিয়ের কথা থাক, ওই তোর কাছে যে কথাটা নিয়ে পরামর্শ করে এলাম সেই কথা কেন করবেন না চাচা, বসেন আগে একটু, কতদিন পর আইছেন, একটু জলপান নিয়ে আসি, হাতে হাতে কথা কব না, যান আমি যাবো আর আসবো। নেতা হইস, নেতা কালে কালে কত কিছু লিখবো। লাটু ভাই, আমি তো তোমাকে মনে মনে খুঁজতেছিলাম। এসব কি শুনতেছি রে? তুমি কি বা শুনতেছ আর আমি কেবা করি কব? হয় ছেলে, এখন আর তো গোপন করা লাগবি না নে, তলে তলে তো ভালো শিয়ে না হয়েছিস।
বিয়ে শাদির ব্যাপার সব ফাইনাল করিয়ে তারপর ফিলাস করলো নাকি? আচ্ছা লাটু ভাই, এটা গোপন করার কোনো বিষয় হলো কও? আর এবার তো আমি বিয়ে করার জন্যই গায়ে আসছি, আর সে কথা আইসেই আমি তোমাকে কয়েছি। না সেটা তো তুই কইছিস, তাই না? কিন্তু তাই বলে এরকম একটা কাম করা কি তো ঠিক হচ্ছে? এ ঠিক বেঠিকের কি দেখলা তুমি? শেষ মধ্যে ডাকাতের জামাই হচ্ছিস তুই। কি করছো লাটু ভাই? এই জামানায় কিরা যে ডাকাইত আর কিরা যে ভালো মানুষ সেটা তো বোঝা কঠিন। আর আমার হবু শ্বশুরিক তো তাও একটু চেনা যায়, সেদিক থেকে তো সেই ভালো। আর অন্য সব চোরটাকে তো চেনাই যায় না। ওরে বাবা, এখনই শ্বশুরের পরে এত টান জমা গেছে রে। আচ্ছা ঠিক আছে, লে তো শ্বশুরের কথা নয় বাদই দিলাম, তুই যে মিনহাজের ভাইরা হচ্ছিস এখন কিরম লাগতেছে তোর? মেনাজও তো খারাপ লোক না লাটু ভাই। আর তাছাড়া আমি তো ভাইরা আর শ্বশুরিক নিয়ে ঘর করব না, বউ নিয়ে বিয়ে করে জাপান চলে যাব। আর এসব নিয়ে কথা কয়ে কি হবে? কবে আসবো কবে চলে যাব তার ঠিক নেই। আচ্ছা লাটু ভাই, তুই পাঞ্জাবি বানাবার পারবে কিনা তাই কও, তা না হলে আমার চাটমোহর বাজারে যাওয়া লাগবে। তাই যা, আমি পাঞ্জাবি বানাই নে, বুঝছিস? মুখের পরে না করে দিলা। কলেমি তো আমি পাঞ্জাবি বানাই নে, ফেনতে পারিস সেনতে পাঞ্জাবি বানালি গা, যা। আমার খুবই ভালো লাগতেছে চাচা আপনি গায়ে আইছেন। মুরব্বী গায়ে না থাকলে কোনোদিন ভালো লাগে? কতদিন হলো আপনি গায়ে নাই, শরীরটা আপনার ভালো ছিল তো। আপনি একটা কথা কও চাচা। কষ্ট কি ওই হলো গা, ডাকাতিটাকে আপনি ছাড়ি দিবেন নাকি আবার? না 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 রে, শরীর আর গোলামি নেই। আর তাছাড়া ধর ডাকাতির ধরনও তো পাল্টে গেছে, আর মেলা দিন মাঠে উপস্থিত না থাকলে মাঠ তো দখলই হয়ে যায়। ঠিকই কইছেন। তাছাড়া 2 দিন বাদে মেয়ের বিয়ে দিবেন, কাল বাদে পরশু লাতি রাখতে হবে, তাই না? তাহলে ঠিকই আছে। ও আপনি যেন আমাকে কি কবেন কইছিলেন? ও এই যে কথায় কথায় ভুল হয়ে গেছিল। কথাটা হচ্ছে গিয়ে ওই নসু চৌধুরীকে নিয়ে, বুঝলি? গায়ে আইসা তো তার কথা শুনি একেবারে আমার মাথা গরম হয়ে গেছে। সে নাকি গাঁওটাকে দখল দিছে। কি করা যাবে চাচা তাই কোন? গায়ে তো কেউ থাকবে চায় না, একটু যাই চোখ ফোটে অমনি বিদেশ যা পারে জুমায়। তাহলে গা থাকবি কিডা, গা দখল নিবি কিডা? ওই নসু চৌধুরীর তো সুই গা দখল করে রাখবি। দখল করাচ্ছি খাড়া। আমি সিদ্ধান্ত নিয়েছি ওই নসু চৌধুরীকে আমি সুইগাঁও ছাড়া করব। না এটা কি ঠিক হবে নি? জামাই মানুষ এতদিন হলো এগা বাস করতেছে। জামাই জামার মতো থাকবি, সে তো তা থাকে না। সে নাকি দল পাকায়। হ্যাঁ, আমি কেমন করে তারে সায়স্তা করি তুই দেখে, তুই শুধু আমার সাথে থাকবো। না না চাচা, এটা করা যাবে না। চাচা আপনি মাথা গরম করবেন না তো, শান্ত হন। ঠিক আছে, মাথা গরম করলাম না, তোর কথাই মানলাম, কিন্তু ওই নেতাগিরির চেয়ারটাকে ছাড়তেই হবে, এটা নিয়ে কোনো আপোষ নেই। সে থাক না চেয়ারে বসে থাকলে আপনি এত উত্তেজিত হচ্ছেন কিসের জন্য? সে যতই চেয়ার দখল করে থাকুক, তার চেয়ারম্যানই কি কেউ মানতেছে? মানা না মানার কথা না রে বেগম। ওই নসু চৌধুরীর নেতাগিরি আমি ছুটাই দেব। এই গায়ে যদি জামাইয়ের চেয়ারে কেউ বসে তাহলে বসবি আমার জামাই মিনহাজ। এটা আমার সিদ্ধান্ত, তোকে আমি জানাই দিয়ে গেলাম। বুঝছো নি বুড়ি মিয়া, আমরা দুঃখের কথা কিতা কইতাম। ওই যে আমগো গরজামাইয়ের যে দলটা আছে না, এই দলটার মধ্যে অযোগ্য আর মূর্খ মানুষ যে একটা বইরে গেছে গা, এগুলো আমগো কোনো ভবিষ্যৎ নাই। আর আমগো লিডার হয়েছে একটা ফানো খাপ, 20 দাঁত নাই। এই কথা আননে এতদিন হরে দিয়ে বুঝতে দিচ্ছেন কেন? যোগ্যতা থাকলে কি কেউ ঘর জমায় থাইনি? এইটা তুমি কি কথা কইলা কুটি মিয়া? তোমার কি ধারণা আমি একটা যোগ্যতাহীন মানুষ হিসাবে ঘর জমাই রয়েছি? অবশ্যই, না হইলে আননে কি লাই ঘর জমাই রইছেন? আরে তুমি তো একটা বেদব আমরা, হ্যাঁ? তোমার মতো একটা অকৃতজ্ঞ লোকের লেগে আমরা এরকম টেনশনে ভুগতাছি, এই কথাটা তো লিডারও জানার লাগে। এই কথা আপনি কইলেও কইতে হারেন, আর কোনো আপত্তি নাই, বুঝছেন নি? আর কোনো ভয় ডর নাই। আমি ব্যাকের উর্দি চলে গেছি। খালি একখান কথা কই আননে রে, আননে উস্কানিতে আমি একখান খারাপ কাম করতে গেছিলাম, বুঝছেন? ওরে আমার সন্ন্যাসী ব্রহ্মচারী রে, ওখানে একেবারে আঙ্গুর ফল খাট্টা হয়ে গেছে কেন? ওই সাবানার লোক যদি তোমার বিয়েটা হইতো তাইলে ছোট মুখে যে 80টা, এই 80টা তোমার দাড়ি দেওয়া ডাউন যাইতো না। ফালতু সামরা কোরআনকার।
যে কাম হয় না হিয়ানলে কথা কইতে লাভ নাই। আর নিজে নুসুয়াবার বিয়া করছেন কেন? নুসুয়াবার বাবার তো মেলা সয় সম্পত্তি, হেতের ভাই তো বিদেশ তন আইলেও আইতে হারে, নাও আইতে হারে, বুঝছেনি? হেতের সম্পত্তির লাইকি আপনি নুসুয়াবার বিয়া করছেন নি? এই কুড়িমিয়া, তুমি কি কথাটা কইলা? হ্যাঁ, তোমার কি ধারণা? হ্যাঁ, তোমার কি ধারণা? এই রব্বেল ঠসা সয় সম্পত্তির লেগে কাঙ্গাল? হ্যাঁ, তুমি জানো আমার কি আছে? আমার আছে শিক্ষা, যেটা আনায় না, ক্ষয় হয় না, নষ্ট হয় না। আর কার আছে এই যোগ্যতা কও? আমি আর কোনো কিছুর কাঙ্গাল না, এই শিক্ষার কাঙ্গাল ছাড়া। সেই সম্পত্তির মালিক আমি। আমি কে লেগে নাসুর বাপের সম্পত্তির লেগে লোভ করতাম? ও আন্নে বুড়ে বয়সে কম বয়সী বউ হাওনের লোভে ঘর জমায় আছেন কেন? এই বেটা, এই যে নিয়ে তোর লগে আমি এতক্ষণ ধরে তর্ক বিতর্ক করতেছি। হ্যাঁ, বেতন জানি কোন হাঙ্গার? তোর মনে এত কিছু উদয় হইতেছে, ভালোবাসার কথাটা উদয় হয় না? হ্যাঁ, এর লেগে তো তোর জীবনে কোনদিন তুই ভালোবাসা ফাস নাই, আর পাইতিও না। আমি তোর অভিশাপ দিয়ে গেলাম, অভিশাপ 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 দিয়ে গেলাম। সব দিয়ে গেছে আরে ছোট হয়েছে, আয় কিছু বুঝি না। কি ব্যাপার? ঘটনাটা তো কিছুতে বুঝতে পারলাম না আমি। চৌধুরীর ভগ্নিপতি কিসের জন্য শত্রুপক্ষের বাড়িতে আইছে? বেগম রে, চৌধুরীর ভগ্নিপতি হওয়ার কপাল মনে হয় আমার নাই রে। আমার আসলে কপালটাই খারাপ। নালি পরে যে ডাল আমি ধরবো সেই ডাল ভেঙে পড়বি কিসের জন্য কত? ডাল ভেঙে পড়ে গেছো? তার মানে কি বেবির সাথে তোর বিয়ে হচ্ছে না? কে আমার সাথে বিয়ে দিবি না কিসের জন্য? আমি তো পাত্র হিসেবে আনফিট না। তাহলে আর ডাল ভাঙার গান করতেছো কিসের জন্য? যা এখান থেকে। সাধে কি আর গান আসে রে বেগম? ডাল ভাঙে পড়া তো দূরের কথা, আমার তো মনে হচ্ছে যে গাছের শিকড় সুদ দিয়ে উপরে পড়তে আর কতক্ষণ। তোর পরিস্থিতি খারাপ হলো কিরম করে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কারে তোর সাথে বিয়ে হলে বেবি বিষ খাবি এরকম কোনো ঘোষণা দিছে নাকি? এটা তুই কোন ধরনের কথা কলু? আচ্ছা তুগারে মাথায় ভালো কোনো চিন্তা আসায় বাদ দিছে তাই না রে? বেবি কিসের জন্য বিষ খাবে যাবি? বেবি তো আমাকে ভালোবাসে রে। তাহলে তুই আমার বাড়ির উপর এসে বড় বড় নিঃশ্বাস ছাত্র কিসের জন্য? সবই তো ঠিক রয়েছে, যা বিয়ে করে হানিমুন কর একা। হানিমুন সুইটমুন সবই তো করার ব্যবস্থা কমপ্লিট করে ফেলাইছিলাম রে। ভাবিছিলাম যে বিয়ের পর কক্সবাজার যাব, একটা কটেজ ভাড়া করব, কিন্তু হরমুজ চাচা আসিস তো সব কিছু ঘোলাটে করে দিল। আয় হরমুজ চাচা সে কি গোলাটে করেছে? সে তার মেয়ে গায়ে বিয়ে ঠিক করেছে। আমি তো মনে করি খুব একটা ভালো কাম করেছে, সারা গাঁও জুড়ে কিরকম একটা বিয়ে বিয়ে উৎসব। আহারে আমার সাবানা যদি সুস্থ হয়ে যেত। যত সহজে কথাটা করছু তত সহজ কিন্তু না রে কথাটা। তুই কি জানিস ওই হরমুজ চাচা আমার সুমন্দিকে হুমকি দিছে? ওই হুমকি দেওয়ার মতো কাজ তো সুমন্দি করে কিসের জন্য? চুপ করে থাকবে কগা, আকাম তো আরে গা কম করে নাই, সেগুলি যে বিচার হচ্ছে না এটাই না কত। এ বেগম আমি মানতেছি যে নসু চৌধুরী মেলা ঘিরিঙ্গি করিছে, তুই যদি তাকে এখন একটু বুঝে কোষ সে যেন সব ভেজাল এখন না করে। বুঝবেনই পারতিস এই ভেজাল বাইরে গেলে এবার আমার বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে না। যা কিছু করার আমার বিয়েটা আগে হয়ে যাক, নিষ্পত্তি হোক, তারপর যা খুশি তাই করুক। বাহ ভালোই তো স্বার্থপর হয়েছে গোলাপ, নিজের মতো করে নিজের কথা রাখার চিন্তা করতেছো তাই না? তো তুই এ কথা কর জন্য আমার কাছে আইছো কিসের জন্য? যা নিজে যা কথাটা কগা, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। না আমি তো মনে করি যে কবির বাড়ি হরমুজ চাচার কাছে, কিন্তু বিষয়টা হলো কি যে তুই যদি কথাটা হরমুজ চাচার কাছে কোষ তাহলে পরে কাম হবি নি। আর তাছাড়া মনে করে যে আমি নিজে মুখে এই কথা কোথায় আমার লজ্জা করে না, তো তোর আমি রিকোয়েস্ট করতেছি তুই যদি কোষ তাহলে পরে এ তখন আমার ওই আগের যে ঘটনা হয়েছিল সেখানে
খবর দিছিলে? জি কইলো যে বসবের ক। ও, আর কতক্ষণ বসে থাকবো? হরমুজ ডাকাতের কথা কি ভুলে গেছে নাকি? সে কথা তো আমি কবের পারবো না। ও, তোমার কি বিয়ে দিবে কয়ে এই বেকার চাকর খাটাচ্ছে না, ফ্রি চাকর খাটাচ্ছে? আমি অবশ্য তার চাকরি করি না, বডিগার্ড ছিলাম। দেন না বডিগার্ডের ড্রেস আর পরি না, নর্মাল ড্রেস। নসু চৌধুরীর বডির জন্য আবার গার্ড লাগে নাকি? ওনার কোন একটা বন্দুকও আছে। আমি আসার কথা শুনে আবার বন্ধুকে নতুন করে তেল দেওয়া শুরু করেছে নাকি? এরে বাঘাটা লিডারের শেয়ারে অন্য কিছু ভয় কেমনে? খবর দিছিলে? জি কইলো যে বসবের ক। ও, আর কতক্ষণ বসে থাকবো? হরমুজ ডাকাতের কথা কি ভুলে গেছে নাকি? সে কথা তো আমি কবের পারবো না। ও, তোমার কি বিয়ে দিবে কয়ে এই বেকার চাকর খাটাচ্ছে না, ফ্রি চাকর খাটাচ্ছে? আমি অবশ্য তার চাকরি করি না, বডিগার্ড ছিলাম। দেন না বডিগার্ডের ড্রেস আর পরি না, নর্মাল ড্রেস। নসু চৌধুরীর বডির জন্য আবার গার্ড লাগে নাকি? ওনার কোন একটা বন্দুকও আছে। আমি আসার কথা শুনে আবার বন্ধুকে নতুন করে তেল দেওয়া শুরু করেছে নাকি? এরে বাঘাটা আমাকে লিডারের শেয়ারে অন্য কিছু ভয় কেমনে? বেয়াদবি হয়ে গেল না? বেয়াদবির কিছু নাই। আমাকে লিডারের একটা মান সম্মান আছে না? এই লিডারের শেয়ারে যদি অন্য কেউ আল্লাহর উপর জালা বন্ধু সহে না জানলে আগে। মিনাস ভাই এদিকে আসো। কি হলো রে ভাই? কি খবর রে? তোমাকে তো আজকাল দেখাই যায় না, কেসটা কি? কি আর বলবো রে ভাই, বললে তো বলবো যে বলছি একটা বিরাট ঝামেলার মধ্যে আছি, বলতে পারে একটা চতুর্মুখী ঝামেলা। হয়েছে হয়েছে, আর কোয়া লাগবে না নে। কি ঝামেলা রয়েছে ও তো আমি জানি। কথা হলে কি, বুলবার যখন চাইছো না তাহলে বুলার দরকার নেই। তা আমি যাই, আমার একটা জরুরি কাজ আছে, বুঝতে পারছো? যাও, যাবি তো তাই না? বিয়ের বাতাস লাগেছে জায়গায়। কি যে বলছো রে ভাই, বললে তো বলবে যে বলছি। এই যে বিয়ের বাতাস যে কথাটা বলছো, সেই বাতাস তো মেলা আগে লেগেছে। এই নিয়ে তো গ্রামের মধ্যে মেলা ইতিহাসের সৃষ্টি হয়েছে। কিন্তু কথা হলি কি ভাই, একটা বিষয় ভাবে দেখেছো, যার সাথে যার বিবাহ লেখা ছিল তার সাথে আমার বিবাহটা হয়েছে। একটা অদ্ভুত ব্যাপার, বুঝতে পেরেছ? বাস রে, বিয়ের কথা ঠিক হতি না হতি সব কবিতা করে কথা করছে নাকি? শোনো, কবিতা করো আর গদ্য করো, শেষ পর্যন্ত যে ডাকাতের মেয়ে বিয়ে করতে চাও সেটা ঢেকবে না কেমন করে? হ্যাঁ, কি বলছো তুমি? সেটা কে ঢাকতে চাইছে? আর কথা হলি কি, আমার যে হবু শ্বশুর সেটা এখন আর ডাকাতি করছে না। তা না করুক, কিন্তু সারা জীবন তো ওই ডাকাতি নাম ঘুষাবের পারতেছে না। বরং কি হবে নি জানো, তোমার নামের সাথে ওই ডাকাতের নামটা সেট হয়ে যাবে নি, বুঝছাও? হোক সেটা, কথা হলি কি ভাই, সেটা তো মনে করো ভালোই হয়েছে। এই ধরো যে হরমোজ সাহেবের মেয়েকে বিবাহ করব, এই কথা শুনে অনেকে আমাকে সমীহ করে কথা বলছে। যেমন এই যে তুমি আমাকে আপনি তো আপনি করে কথা বলছো। ডাকাত শ্বশুরের ভয় দেখে না তোর এত শখ? ডাকাত ডাকাত করছে কেন? বললে তো বলবে যে বলছি আমি তো ধরো একজন ডাকাত মেয়েকে বিয়ে করছি, তুমি যদি পারো একটা চোর ছাত্র একটা বাটপাড়া মেয়েকে বিয়ে করে দেখা দেখি। এনা যে কি হয়ে গেল? তুমি কি আমাকে তোমার লিডারের সাথে সম্মানে ছোট মনে করে রব্বে? আমি কি এরকম কোনো কথা কইছিনি? তাহলে এরকম প্রশ্নটা আইয়ে খেরে। আমি নসু চৌধুরীর চেয়ারে বসার পর তুমি যে ব্যবহারটা করলে তাতে তো প্রশ্নটা এসেই যায়। জি না, আমি তো সেইটার লেগে কথাটা কই নাই। শেয়ার তো আরও এখনো মেলাগুলি আছে, আপনি চিন্তা করে দেখেন। ওহন যদি আমাকে লিডার আইয়া এখন উপস্থিত হয় তাহলে হ্যাঁ বইব কোনো, তার শেয়ারটা না দখল। তোমার খালি চেয়ার দখলটাই চোখে পড়লো? হ্যাঁ,
আর তোমার লিডার যে আমার অপমান করে যাচ্ছে সেটা তোমার চোখে পড়লো না? আমি খবর দিয়ে বাইরে বসে থাকি আর তোমার লিডার বাড়ির ভেতরে বসে থাকে, এত বড় সাহস তার কোন থেকে হয়? এইটা আপনি কি কইলেন? হ্যাঁ, কি কোনো জরুরি কাম থাকতারে না? ডাক দিলে ছুটতে আমার লাগবো? তুমি কিন্তু আমার মেজাজ খারাপ করে দিতে চাও রব্বেল। এই গ্রামে এসে তোমাদের অনেক কুকীর্তির কথা আমি শুনেছি, এখন তো নিজে হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। দেখেন, এইটা তো প্রমাণের কিছু নাই। আপনি কি লেগে আমাকে লিডার বাইতেছেন এই কথাটা কোন? এইটা উনি এই বাড়ি কি তোমার লিডারের? তোমার লিডারে যদি আমি ঘর ধাক্কা দিয়ে এই গাঁও থেকে বাইর করে দিই, হ্যাঁ, ওই নসুর কিছু খবর আছে? দেখেন, আপনি বলে আমাকে ডাহাইতে লাইন কথাবার্তা কইতেছেন। এত বছর জেল খাইতে কি আমাদের শিক্ষা হয় নাই? আমার শিক্ষার হিসেব সেটা তোমার নেওয়া লাগবে না, সেটা দেখবে দেশের আইন আদালত। ডাকাইত তো ডাকাইতের মধ্যে কথা কবি নাকি? কিন্তু তোমরা জামাই মানুষ হয়ে জামাইয়ের মতো কথা কও নাকি? আচ্ছা ঠিক আছে, কোন আপনি কি কথাটা কইতে নাইছেন কোন? আমাকে শ্বশুর ভাই বই শুনি। কথা তো মেলাই কওয়ার ছিল, কিন্তু এখন আমার আর মুড নেই। আর তাছাড়া নসু চৌধুরী তো হাজির হইলই না। হ্যাঁ, উপস্থিত হয় নাই তো কি হয়েছে? আপনি যে কথাটি কইবেন কোন, দরকার হলে আমরা এই কথাগুলি হ্যাঁ কমুনে। তোমার লিডারের বিরুদ্ধে মেলা অভিযোগ, সবটা আমি পরিবার চাইনি, তবে রায়ের শেষ অংশটা একটু পড়ে যাই। নসু চৌধুরীকে আমি গাঁও থেকে বিদায় করতে চাইছিলাম, কিন্তু ওই জামাই হিসাবে সেইটা সম্মান করে আর করা হচ্ছে না। তবে ঘর জামাইকে নেতার চেয়ারটা তার ছাড়তেই হবে। এই গায়ে তোমাকে ওর নেতাগিরি চলবে না, কথাটা জানা হয়ে গেলাম। এ বেগম, আপনার সামনে পড়তে আমার লজ্জা করে, বোঝেন না কিসের জন্য এত লজ্জা? লজ্জা পালিতে চলবি না, তোমার সাথে তো আমার মেলা কথা আছে। তাহলে সেটা ভাইয়ের কাছে কবেন আমি শুনলাম। সারা জীবন কি তাহলে ভাইয়ের মাধ্যম দিয়ে আমার কথা কওয়া লাগবে? ব্যাপারটা কিরকম মুশকিল হয়ে গেল না? ভাসুরির সাথে কেউ এত এ বেগম, লজ্জায় কিন্তু আমি লাল হয়ে যাচ্ছি, আপনার সঙ্গে দাঁড়াবে পারতেছি না। লজ্জা পালি তাহলে বিয়ে করবে কিরকম করে? এ বেগম, আই শোনো, এখন ভাই যাও না, তোমার সাথে আমার কথা আছে। আবার চলে যা। আপনি আমাকে ডাক দিলেন কেউ উস্তাদ? আরে তুমি তো আমাকে একটা দারুণ ডাক দিলে, আমার থেকে ওস্তাদ করে ডাকে নাই, কেউ কেউ সর্দার করে ডাকিছে। এরকম চিন্তা তোমার মাথায় আসলো কেন? হ্যাঁ, আমি কোনো চিন্তা ভাবনা করে ডাকি নাই উস্তাদ। আপনার ওই কথাবার্তার ভাবসাব দেখে চৌধুরী সাহেবের সাথে কথা কইলেন, সেটি দেখেই হঠাৎ করে আমার মনের মধ্যে চলে আসলে উস্তাদ করে ডাকি ফেললাম। যদি আপনি খুশি হন তাহলে তো আমার ভালোই ঠেকলে। হাজার হোক আপনি মিনাজ ভাইয়ের শ্বশুর হচ্ছেন। ভাইয়ের শ্বশুরের কেউ ওস্তাদ করে ডাকে নাকি রে বোকা? আপনার যদি অনুমতি দেন তাহলে তাই সাহেব কই ডাকবো। নিজের তিন কতি সাহস পাইনি তো। আমাকে তো ভয় পাওয়ার কারণ নেই। ওই 3-4 দিন যাবৎ মেনহাজের কাছ থেকে তোমাকে সবার খবর দিচ্ছি। এই, তুমি কি বন্দুক চালাতে জানো? জি না। শিখতে চাও? জি না, আমার ওইসব বন্দুক টন্দুক ভালো ঠেকে না। আমার ওই শরীরটা দিয়ে ওই চৌধুরী সাহেব খামাখা আমার ঘাড়ে বন্দুক তুলে দিয়েছে। তোমার শরীর দেখে আমারও মনে হয়েছিল আমি কিসির ডাকাত। ডাকাত তো তুমি। কি করব কোন তো তাই সাহেব, আল্লাহ এরকম একটা শরীর করে দিয়েছে। চৌধুরী সাহেব কি কয় জানেন? কয় যে এই শরীরটার কারণে বলে আমার বিয়ে শাদী জুটতেছে না। আরে রাখো চৌধুরীর সব বোগাস কথা। তোমাকে বিয়ে দিলে
বিনা পয়সার চাকর পাবিনি কোথায়? হ্যাঁ, সত্যি সত্যি কও, তুমি বিয়ে করবার চাও? সেই আশায় তো চৌধুরীর খাতায় নাম লেখাইছিলাম তাও সাহেব। তার আশা থাকলে তোমার কোনো দিন বিয়ে হবে না। শোনো, আমার ডাকাতের দলের একজনের একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে। ডাকাতের মেয়ে বলে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। তুমি যদি রাজি থাকো তাহলে আমি চেষ্টা করতে পারি। তুমি থাকো, পরে আবার দেখো। ফুপু তুমি করে যাচ্ছাও? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। কেন আমার সাথে তোকে এত কিসের কাম বাঁধিছে? কত মোতালেব কিছুক্ষণ আগে তোর গোলাপ কাকা যায় তদবির করার জন্য কারোবার করে আসলো, আবার তুই আইসু কিসের জন্য? ওরে বাবা, কাকার তালি আসা শেষ? তালি তো হয়েই গেছে, কাকাই তো আমাকে পাঠালো। এই তোমাক কয়া হরমুজ চাচাক বুঝাবের, তার সহ্য হয় না, সে নিজেই ছুটে চলে আইছে। বুঝিস না কিসের জন্য? তোর গোলাপ কাকা মনে করতেছে নসু চৌধুরীর বোনের সাথে যদি তার বিয়ে না হয়, তারই মনে হয় তার আর জীবনেও বিয়ে হবে না। ওর মনে হয় লাটু খলিপের মতো জন্ম ভরে আবিয়ের তো থাকা লাগবে। আর কইও না ফুপু, আমি পড়েছি এক ভেজালে, সব দোষ খালি আমার। মানুষ যে বিয়ের জন্য এত পাগল হয়, এটা কাকাক না দেখলে বিশ্বাস করতাম না। থাকবে এত বিরক্ত হইস না, কি করা যাবি ক? সেরার যে হওয়া বিয়ে ফসকে গেছে, তারপর থেকে ও হয়ে গেছে আতঙ্কিত, বুঝিস না? তুমি তাহলে ফুপু ওই হরমুজ কাকাকে একটু বুঝায় কইও, কাকার বিয়েটার জানি কোনো ক্ষতি না হয়। তুই তো দেখি গোলাপের সাথে পাগল হইছু। কেন হরমুজ চাচা কি ওর বিয়ে ভাঙ বেড়াইছে নাকি? বরং হরমুজ চাচা এসে ওর উপকার হয়েছে। পারলে পারে হরমুজ চাচা যাই একটু ধরবে করিস। আয়, রাস্তার মধ্যে খারাপ এত কথা কই পারবো না। আমি একটু জুইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, চল জাতি জাতি বল। তোমার সাথে তো আমার এ ধরনের কথা ছিল না। তুমি তো আমার শর্ত ভঙ্গ করিতেছ, যদিও ইহা লিখিত আকারে নেই, তবুও এটা আইনের চোখে। চুপ করে থাকো। তুমি যদি আমাক আবার আইনের কথা শুনাইছো, তাহলে কিন্তু আইনের চোখ না, তোমার চোখও কানা করে দিব। এ কি? এটা তো তুমি ধারা বহির্ভূত কথা বলিতেছ। মানে আইনের তুমি স্বামীর চোখ উৎপাদন করিবে? আচ্ছা, তোমার সাথে গ্রামে আসার পথে আমার কি কথা ছিল যে আমি যতদিন গ্রামে থাকিব ততদিন তুমি গ্রামে থাকিবে, এবং আমি যেদিন গ্রাম থেকে শহরে চলিয়া যাইব সেদিন তুমি বিনা বাক্যে বিনা কথায় আমার সাথে শহরে যাইবে। অথচ এখন করছি আমি তোমার সাথে শহরে যাব না। তখন যদি এত কায়দা না করতেম, তাহলে কি তুমি আমার সাথে করে নিয়ে আসতে? এত ধারা বুঝো, এটা বুঝতে পারো না। আমি তো যাবই না, তুমিও যাবার পারবে না। মানে তুমি আমার সাথে শহরে যাবে? আচ্ছা আচ্ছা জুই, তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুমি কি একদম বুঝতে পারছো না গ্রামের এই নোংরা পলিটিক্সের মধ্যে থেকে আমি একেবারে অত্যাচার থেকে অত্যাচারিত হয়ে মান সম্মান খোয়াতে বসেছি। আমার শুনছি যে ওই হরমুজ ডাকাত চেয়ে আসবে। হরমুজ ডাকাত আসতে যে এটা কোন ধারায় পড়বে এই কথা ভেবে তো এক মুহূর্ত এক সেকেন্ড আমার এই গ্রামে থাকতে ইচ্ছে করছে না। হরমুজ চাচা তোমার কি এত ক্ষতি করিছে? তাকে তোমার এত কিসের ভয়? আর তোমার শহরে যায় আমি উকিলের পিয়নগিরি করবার দিব না, আর বাপের এত সুন্দর বাড়ি থুয়ে আমি বস্তির মধ্যেও থাকবার পারবো না। দেখো জুই, তোমাকে একটা কথা আমি বলে দিই, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে অনেক কষ্ট করতে হয়। সেটা হচ্ছে যে তোমাদের একটা বড় প্রবলেম কি জানো? এই নর্থ বেঙ্গলের মানুষরা, এই জন্য এই এলাকার মানুষের জীবনে কোনোদিন উন্নতি হবে না, বুঝতে? চুপ করে থাকো। তোমার যে বিদ্যার জোর, তাতে তো চা টানা থেকে উকিলের মুহুরি আবার কোনোদিন পারবি না। আবার তুমিও উন্নতির স্বপ্ন দেখো কেন? তোমার তো বিয়ে করে ঘর জামাই বানানোই হয়েছে আমাদের বাড়ি ঘর দেখাশোনার জন্য। তুমি কেবা করে তোমার চুক্তি ভঙ্গ করে টাউনে যাবার চাও? আমি কিন্তু ভাইজানে ফোন করে সব কথা জানাই দেব। ভাইজানকে কেন? আমার ভিতরে আসো। কই আচ্ছা মিনহাজ, গায়ের পরিস্থিতি কি কত দেখি তো? কথা হলো কি ভাইজান, বুঝলে তো বলবেন যে বলছি পরিস্থিতি আর কি বলবো। আমার যে হবু শ্বশুর আছে না, সে গায়ে আসার পর থেকে পরিস্থিতি অনুকূলে চলে এসেছে। ওই যে লসু চৌধুরী আছে না ভিলেন, সে রীতিমতো একটা শঙ্কার মধ্যে আছে। এত বেশি খুশি হয় না মিনহাজ, ভালোই ভালোই তোমাদের আগে বিয়েটা হয়ে যাক, তারপরে চিন্তা করো, খুশি হও। বুঝতে কি বলছেন ভাইজান? বিয়ে কি বলছেন?
বিয়ে এবার কেউ ক্যান্সেল করতে পারবে না। কথা হলি কি ভাইজান, সাবানা আছে না, সাবানা রাজশাহী থেকে সুস্থ হয়ে আসুক, দেখবেন যে বিয়ের বাদ্য বাজে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, সাবানার কি অবস্থা কত, তোর কি পরিস্থিতি কি কত দেখি? ওই রাজশাহী মেডিকেলে আছে, উন্নত চিকিৎসা হচ্ছে। তাহলে যে চিকিৎসা শেষে ঠিকই আমাদের মাঝে রিটার্ন করবে। ভাইজান আর একটা অনুরোধ করবো, বুঝলে তো বলবেন যে বলছি যে সাবানা আছে না, সাবানার সাথে তিব্বতের বিয়েটা কুনু ভাইয়ের সাথে এবং পিয়ার সবাই মিলে আমরা একসাথে বিয়েটা করতে চাই ভাইজান। কহ কি মিনহাস, এটা গায়ের মধ্যে কি একেবারে বিয়ের হাট বাজার বসা দিতে চাচ্ছ নাকি? হাট কি বলছেন ভাইজান, বুঝলে তো বলবেন যে বলছি, হাট তো বসাইতে হবে। ওই লসু চৌধুরী আছে না, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। যদি ধরেন যে একজনের বিয়ে হয় তাহলে কলকাঠি লাগতে পারে, আর সবার যদি বিয়ে হয় তাহলে কিন্তু মাঠ পাচ খেলতে পারবে না। আচ্ছা মিনহাজ, একটা কথা শুনলাম, সত্যি নাকি কত, কি ভাইজান? তোমার শ্বশুর নাকি ডিক্লেয়ার দিছে যে ওই নসু চৌধুরীকে আর এই গায়ের জামাইগারে নেতা থাকতে দিবি না, তোমাকে নাকি নেতা বানাবি। কথা হল কি ভাইজান, এই বিষয়টা একটু সিক্রেট বিষয়, এটা নিয়ে আলোচনা নাই করি। এখন মাথার মধ্যে একটাই বিষয়, সেটা হচ্ছে বিয়ে। বিয়েটা সুন্দর মতো হইতে হবে, আর সবাই মিলে একটা মঞ্চে বিয়ে করব। কেমন হবে ভাইজান বলেন তো? আরে খুব ভালো হয় বয়, খুব ভালো হবে। তার কারণ এই বিয়ে উপলক্ষে গায়ের মধ্যে একটা মেলা বসায় দেবো, সেখানে নাচ হবে, গান হবে, সবাই আনন্দ করবে, ফুর্তি করবে। খুব ভালো কথা কইছো, তাই বলে আপনি বিষয়টা মাথায় রাখবেন, আর আমার হবু শ্বশুর আছে না, তার সাথে আমি বিষয়টা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আমি আসি ভাইজান। আরে শোনো শোনো শোনো, খালি তোমার হবু শ্বশুরের সাথেই কথাবার্তা কেউ না, তোমার হবু স্ত্রীর সাথেও একটু কথাবার্তা কেউ, যাতে মিল মহব্বতটা একটু বাড়ে, বুঝতে পারিস? আসি। আচ্ছা যাও। ওয়ালাইকুম আসসালাম। এই এই হিয়াল না হিয়াল খারাও, এদিকে আও। ব্যাপারটা কিরা, তুমি আমার দেখে এরকম ব্যাটকানিটা দিলে কে রে? হ্যাঁ কেন এ গায়ে কি হাসি বন্ধ করে দিয়েছেন নাকি রাব্বুল ভাই? আরে রাখো, গ্রামের কথা আমি পরে কইতেছি। তুমি আমার দেখে এরকম একটা অর্থবহ হাসি দিয়ে আইতে যেতে চোখা কে রে, এই কথাটা কও। আপনি আমার হাসির মধ্যে কি অর্থ খুঁজে পাইছেন রাব্বুল ভাই? হ্যাঁ, ঐরাবতের ফাঁসাও দেখছো না? ঐরাবত বুঝো না? আত্মীর ফাঁসাও দেখছো তুমি? হ্যাঁ, ডাহাইতের মাইয়ারে বিয়া করতেছো দেখে মনে করছো তোম গোটরে হকল থেকে ইন্দুরের কাছার মধ্যে গিয়ে হান্দা যাইব গা? আপনি কিন্তু অযথাই আবার একটা পরিস্থিতি সৃষ্টি করতেছেন। আরে আমি কি অযথা পরিস্থিতির সৃষ্টি করতেছি? তুমি আমার দেখে আসলা কে লেগে এই কথাটা জবাব দাও। আপনাকে দেখে আমার হাসি পাইলো তাই হাসলাম, অসুবিধা আছে? কি আমার দেখে তোমার হাসি পাইছে? কেরে আমার চেহারা দেখে খামজন দিলে হাই না? বেশি বারবার সে করলাম পিয়াল, একেবারে জ্বরে একটা লেটা যাবে গা। আপনি আবার আমাকে খামাখা গালাগালি করতেছেন, এতে কিন্তু আপনারই সম্মানের ক্ষতি হচ্ছে, বুঝতে পারছেন? কি? আচ্ছা ঠিক আছে, এরপরে আপনার সাথে যদি আমার দেখা হয় আর হাসবো না, কাঁদবো। কে রে কান বাকে রে? আমার দেখে তুমি কান বাকে রে? ওই ডাহাতের মায়ের না বিয়া করতে যাইতেছ? করো করো করো, তখন তো ওই কান্দা একেবারে রাস্তার কুল কিনারা ভাইতা না। আগে বিয়েটা কইরাল। দোয়া করবেন ভাইজান, বিয়েটা হোক, তারপর ঘরে একটা সুন্দরী বউ থাকলে কাইদেও শান্তি। যেমন আপনি কত মারামারি কাটাকাটি করে সুখে শান্তির অন্ত নাই, তাই নে? কথাটা কইলে হ্যাঁ, আমি আমার বউ লেগে মারামারি কান্দাকাটি করি? হ্যাঁ, এরকম এখন কথা কই চাললো। মেলায় আছে এমন প্রেম দোকান, কিনলে পরে পস্তাতে হয়, না কিনলে যায় মান। মেলায় যে গিয়েছে সেই মতো